চলে আসবেন এবং আমাদের জায়গা থেকে আমাদের যে মূলত আজকের যে আয়োজন, এই আয়োজনটা কিন্তু একদিনের নয়, সমগ্র মাস জুড়ে আমরা 12 বা 12 দুগুণ 24টা ক্লাস আপনাদের জন্য বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। সেই জায়গা থেকে সকলেই আমাদের এই আয়োজনে উপস্থিত থাকবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কাউকে এই আয়োজনে আপনারা দাওয়াত দিতে পারেন। চলুন আমরা, আমার স্ক্রিনটা আমি শেয়ার করার চেষ্টা করব। আমাদের অ্যাডমিন এবং আমাদের অ্যাডমিনে যারা আছেন সকলকে দৃষ্টি রাখতে বলবো যে আমাদের টেকনিক্যাল জায়গা থেকে আর যেন কোনো ইন্টারাপ্ট না ঘটে, এবং স্ক্রিন শেয়ার থেকে শুরু করে ফেসবুক পেজের থেকে যা লাইভ হচ্ছে সকল কিছু আপনারা ইনশাল্লাহ কন্ট্রোল করবেন। বাকিটা রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক কোরআনের বুক থেকে আমরা যেন আগামী কিছুক্ষণের যে পরি ভ্রমণ, এই পরিভ্রমণটা রব্বুল আলামিনের জন্যই হয় এবং সেই জায়গা থেকে আমরা যেন কোরআন থেকে কিছু নির্যাস নিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে যেখান থেকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আমি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে শেখ তামজিদুর রহমান আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাংলা ইকরা একাডেমির পথ চলা আজ থেকে প্রায় 3 বছর আগ থেকে শুরু হয়েছিল। আমরা বিভিন্ন কোরআনিক আয়োজন আহ, এই মুহূর্তে অনলাইনেই উপস্থাপন করে চলেছি। আমাদের বিভিন্ন আয়োজনগুলোর মধ্যে নাজিরাতুল কোরআন, সাথে সাথে কোরআন অনুধাবন 30%, 50%, 60%, 70%, 80% এবং 90% থেকে 100% পর্যন্ত চলমান আছে। এই বিভিন্ন ব্যাচের অনেকেই গত 2 বছর ধরে শুধুমাত্র নাজিরাতুল কোরআনের আয়োজনেই আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। ফলে দেখা যায় অনুধাবনের মতন চমৎকার যে অংশটা, এইটা আমাদেরকে সেভাবে করে আমরা গ্রামেটিক্যাল পার্টটা উপস্থাপন করতে পারছিলাম না। তো রব্বুল আলামিন আমাদের এই আয়োজনটাকে কিভাবে করে গোছালো উপস্থাপনে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, সেইটার আলোকে আমরা বাংলা ইকরা একাডেমির বোর্ড থেকে পরিকল্পনা করেছিলাম যে এই আয়োজনটাকে আমরা কিভাবে উন্মুক্ত করে দিতে পারি। যে আমাদের এছাড়া অন্য সকল প্রজেক্ট হচ্ছে কোর্স ভিত্তিক, মানে একটা নির্দিষ্ট লিমিটেড অডিয়েন্স আমরা রেজিস্ট্রেশনের ভিত্তিতে তাদেরকে নিয়ে করে থাকি। 10 জন, 20 জন, 50 জন, বড় জোর 70-80 জন, 100 জনের প্রোগ্রাম হয়ে থাকে। কিন্তু আমরা এ পর্যন্ত যত আয়োজন করেছি শুধুমাত্র রমজান মাস ব্যতীত কোনো আয়োজনই এভাবে করে ওপেন করে দিতে পারি নাই। কেননা এখানে একটা ফিনান্সিয়াল বিষয় থাকে যে আমাদের এই ক্লাসের ব্যাক এন্ডে আমাদের অনেক টিচার মহল থাকে, সাথে সাথে আমাদের যে ফ্যাক্টর গুলো কাজ করে যে আমাদের এই ক্ষেত্রে আসলে বাইন্ডিংস গুলো আমাদেরকে জড়িয়ে ধরে। তো আমরা যেহেতু আসলে চিন্তা করছিলাম যে অনেকেই বলেন যে কোরআনটাকে আসলে ব্যবসা কেন, বাংলা ইকরা একাডেমির জায়গা থেকে আমরা প্রতি মুহূর্তে বলে এসেছি কোরআনিক এই আয়োজনগুলো আমরা শুধুমাত্র যে কষ্টটা না হলেই নয় সেরকম একটা হাদিয়ার জায়গা থেকেই যেন আমরা উপস্থাপন করতে পারি। তারপরেও আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন ওপেন করে থাকি, যেমন এই আয়োজনটা, যে আমরা বাধা ধরা কোনো রেজিস্ট্রেশন ফির মধ্যে রাখতে চাই না। অবশ্যই এটাকে আসলে আমাদের যে ফান্ড আছে এইটার জায়গা থেকে যেন উপস্থাপন করতে পারি, সেই আলোকেই মূলত আমাদের এই প্রোগ্রামটা পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি। যদি আমরা এই জায়গা থেকে আমাদের সকলের সহযোগিতায় আমরা এই আয়োজনটা আগিয়ে নিতে পারি, তাহলে আমরা বাধা ধরা কোনো জায়গা থেকেই কোনো ফিনান্সিয়াল জায়গাটাতে বেঁধে থাকবো না। আশা করছি জিনিসগুলো আরো ক্লিয়ারলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তার আগে চলুন আমি কিছু বিষয়গুলো বা এই ক্লাসের কিছু ইনস্ট্রাকশন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, সেই বিষয়টাকে ক্লিয়ার করে রাখি। যে আজকের ক্লাসের সকল রুলস এবং রেগুলেশনস গুলা যেগুলো উপস্থাপন করব, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকস আজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকেই এই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন হবার সাথে সাথে সেটা ভিজুয়ালাইজ হবে। আবারও বলছি যে স্ক্রিনে প্রত্যেকটা কথাই আমি যে কথাগুলো বলবো কোনোটা উইদাউট রেফারেন্স আমরা বলবো না। স্ক্রিনে আমরা হাদিসের আলোকে বা কোরআনের আলোকে সেটা রেফারেন্স থাকবে। এই জায়গা থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখবেন। প্রথম কথা হচ্ছে এইটা। 2 নম্বর কথা হচ্ছে কোরআনের জন্য আমরা যখন ঢুকেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলেই প্রবেশ করেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যখন আমরা এখানে ঢুকেছি প্রতিনিয়ত শয়তান কিন্তু আমাদের ওয়াসওয়াসা দিতে থাকে যে আমরা একটু কটু কথা বলি, অনলাইনে এসে বলি যে আপনারা তো ব্যবসা করতে এসেছেন, আপনারা তো এই কাজটা করছেন, আপনারা তো ওই কাজটা করছেন, আপনাদের এটা হচ্ছে না, আপনাদের ওটা হচ্ছে না। এভাবে করে আমরা পরস্পরকে বিবাদে লিপ্ত থাকি।
এই জায়গাটার থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। প্রথমেই বলে নিচ্ছি যে আপনাদের কাছ থেকে সেই ধৈর্য, সেই সহিষ্ণুতা আশা করছি, যেন আপনারা পরস্পরকে কখনো আক্রমণাত্মক একটা সেন্টেন্স বা আক্রমণাত্মক কোনো বক্তব্য করবেন না। এইটা আপনাদের কাছে মিনতি করব। এবং কোনোভাবেই কোনো ফিমেল অডিয়েন্স আপনারা আনমিউট করবেন না, কোনোভাবে ভিডিওতে চলে আসবেন না। বাংলা ইকরা একাডেমি প্রথম থেকেই 100% আমরা পর্দা মেনটেন করার চেষ্টা করি। যে কোনো ভদ্র মহিলা আমাদের একসাথে ক্লাস করতে পারেন, শুনানির জন্য আলাদা ব্যাচ রয়েছে, সেখানে আপনি পড়া শোনাতে পারবেন মহিলা উস্তাজার মাধ্যমে। কিন্তু এরকম লার্জ অডিয়েন্সের ক্লাসের মধ্যে কোনোভাবেই কোনো ফিমেল অডিয়েন্স ভিডিওতে বা অডিওতে আসতে পারবেন না। লিখিতভাবে আপনি চ্যাট বক্সে কোশ্চিন করলে আমরা ইনশাল্লাহ সেইটার উত্তর দিব সাথে সাথে ইনশাল্লাহ। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন এবং ধৈর্য ধরবেন। অবশ্যই ক্লাস টাইমের মধ্যে আপনারা যদি অ্যান্সার গুলো পাওয়ার জন্য ওয়েট করবেন, যদি না পান অবশ্যই সেই ক্লাসের সেশনকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলা এই মুহূর্তে মেসেজ অপশন বন্ধ করে রেখেছি, কেননা মেসেজ অপশন অন করে রাখলে আপনারা হচ্ছে যে বিভিন্ন ভাবে করে কল আসতে থাকে আমাদের। এই কলিং গুলার ক্ষেত্রে আমাদের এই লাইভ ক্লাসগুলো নষ্ট হয়। ফলে এই মুহূর্তে আপনাদের সকল মেসেজিং অপশন বন্ধ করা আছে, ক্লাস বাদে অন্য সময়গুলোতে আমাদের মেসেজিং অপশন ওপেন থাকবে। আপনারা সকলে বলেছেন যে ক্লাসের ভিডিও অথবা শিট গুলো দেওয়া হবে কিনা। আমাদের এই আয়োজনের ক্লাসের শিট গুলো ফেসবুক পেজ থেকে যেহেতু লাইভ হচ্ছে আপনারা ভিডিও দেখতে পারবেন। এক, 2 নম্বর কথা হচ্ছে ক্লাসের শিট গুলো, মানে লেকচার শিট তো আসলে বিশাল বড়, মানে 100 200 300টা স্লাইড আছে। এই যে যেমন আজকে আমি ক্লাসের জন্য যুক্ত হয়েছি, এখানেই আমার স্লাইড আছে প্রায় 200টার উপরে। এরকম ক্লাস লেকচার শিট আসলে আমরা প্রোভাইড করতে পারবো না, কিন্তু অবশ্যই ওই ক্লাসের জন্য ক্লাস শিট যেটা, হ্যাঁ, ক্লাসের যেগুলো আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে 8 10 15 পেজের, যেটা আপনাদের মূলত যে ক্লাসের শিট সেগুলো ইনশাল্লাহ অবশ্যই আমরা প্রোভাইড করব। এই আয়োজনটাকে আমরা সেই উন্মুক্ত জায়গা থেকে অবশ্যই সেই দ্বারটা ওপেন করে রেখেছি। এখন চলুন আমাদের এই যে যে কোরআনিক প্রোগ্রাম বা কোরআনিক এমবি আমরা নাম দিয়েছি, এটা আমরা কয়দিন সপ্তাহে কিভাবে করে ক্লাস হবে এবং সেই ক্লাসগুলো কখন কিভাবে করে হবে এইটা আগে আপনাদের কাছ থেকে ক্লিয়ার করতে চাই। আমাদের এই কোরআনিক এমবি এর মধ্যে ক্লাসগুলো 1.5 ঘন্টা করে হবে। আবার বলছি, কোরআনিক এমবি এর ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা করে হবে। এবং প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এই ক্লাসগুলোর ডিউরেশন হবে হচ্ছে 9:15 থেকে 11:15 পর্যন্ত। 9:15 থেকে 11:15 পর্যন্ত। আমাদের এক্ষেত্রে অনুধাবন, মানে আজকে যে ক্লাসে আপনারা জয়েন করেছেন এটা হচ্ছে কোরআন অনুধাবনের ক্লাস। এই ক্লাসটা হবে হচ্ছে শুক্রবার এবং সোমবার একই টাইমে। একইভাবে নাজিরাতুল কোরআন, আপনাদের যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আছেন তারা কোরআন একদম শুদ্ধ করে তাজবিদের সাথে খুবই উচ্চমানের কারীদের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো পরিচালনা করে থাকবো। ইনশাল্লাহ আপনারা এই শনিবার এবং বুধবার একই সময়ে উপস্থিত হতে পারবেন। এবং অনুধাবনের জন্য ক্লাসগুলো হবে শুক্রবার এবং সোমবার। প্রত্যেকটা ক্লাসই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ 9:15 থেকে 11:15 পর্যন্ত। এই টাইমটা অ্যাপ্রক্সিমেটলি হয়তো বা 5-10 মিনিট এদিকে ওদিকে যাবে। এভাবে করে 12টা ক্লাস হবে। এবং প্রত্যেকটা ক্লাসেই আমাদের হচ্ছে যে ক্লাসের ক্ষেত্রে যে রুলস রেগুলেশন থাকবে তার বাইরেও একটা কথা, পুরুষদের এবং মহিলাদের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেজিস্ট্রেশন টিম থেকে এভাবে করে দেওয়া হবে। আশা করছি রুলস এন্ড রেগুলেশনস বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো নিয়ে আশা করছি পরবর্তীতে আবার কথা হবে, যে বারবার আপনারা জিজ্ঞেস করবেন যে শিট দেওয়া হবে কিনা, রেকর্ড দেওয়া হবে কিনা। আসলে ভাই অনলাইনে কিন্তু অসংখ্য অসংখ্য শিট আছে, এখন এআই এর যুগ, অসংখ্য আমাদেরকে এই জিনিসগুলোও আছে, কিন্তু আমাদের দেখার সময় হয় না। এর জন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, লাইভ ক্লাসে জয়েন করবেন। লাইভ ক্লাস ছাড়া আমরা এতটাই ব্যস্ত যে এই জিনিসগুলা আমাদের কোনোভাবে করে এইটা হয় না। জি, আপনারা লিখেছেন যে একজন লিখেছেন যে ওস্তাদ আমি হাফেজ, কোরআন বুঝি না, আমি কি এই ক্লাসের জন্য উপযোগী? আপনি আজকের পরীক্ষামূলক ক্লাসটা দেখুন, যে আপনার আমি আমি জানি না আপনি আমাদের মানে যারা কোরআনিক জামাতে পড়ে থাকেন, মিজান জামাত, মাহবি মির জামান, এই ধরনের মানে এই ক্লাসগুলো আদৌ করেছেন কিনা। আমরা তো কমপ্লিটলি এটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদের জন্য রেডি করা। আপনার জন্য কতটুকু উপযুক্ত হবে আজকে এবং সোমবারের দুটো ক্লাস করে দেখেন, আপনার জন্য যদি উপযুক্ত হয় আপনি সেই জায়গা থেকে ওপেন করতে পারবেন। এবং যেহেতু আমরা কোনো হাদিয়ার বেরিয়ার রাখি নাই, যে যতটুকু পারেন অংশগ্রহণ করতে পারেন, সেটাতেই ফিসাবিলিল্লাহ এই প্রজেক্টটা ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাবো বলে মনস্থির করেছি। এবং আশা করছি আপনাদের সেই জায়গা থেকে সহযোগিতা এবং প্রতিনিয়ত যেন উপস্থিতি সেই এই লেভেলে থাকে, যাতে করে আমরা সেই ইন্সপিরিয়েশনের মধ্যে দিয়ে এই আয়োজনটা শুরু করতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু আমাদের অনুধাবনের ক্লাস, আমরা চলুন আস্তে আস্তে গত ক্লাসে আমাদের
আব্দুল্লাহ তামিম সাহেব এই ক্লাসটা, সোমবারের ক্লাসটা পরিচালনা করেছিলেন, এবং ওই ক্লাসটা আমাদের সম্পূর্ণ একটা পরীক্ষামূলক ক্লাস ছিল। এবং আমার মনে হয়েছে ওই ক্লাসটার আলোকে আমাদের একদম বেসিক থেকে ক্লাস শুরু করা দরকার। আমাদের এর জন্যই মূলত আব্দুল্লাহ তামিম সাহেব গত সোমবারে যে ক্লাসটার ফলশ্রুতিতে আমার মনে হয়েছিল যে আমাদের বিশেষ আয়োজনের যে অংশ, সোমবারে সোমবারে আমাদের বাংলা ইকরা একাডেমির প্রধান মুফাসসির মুফতি আব্দুল্লাহ তামিম হুজুর ক্লাস নিয়ে থাকবেন। সোমবারে সোমবারে ওনার একটা ক্লাস থাকবে। হজরতকে আপনারা হয়তো সকলেই চিনেন, আমাদের হজরতুল্লাহ আল্লাহ এই মুহূর্তে সময় টিভিতে ইসলাম বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। ওনার ক্লাসটা আপনারা সোমবারে এই টাইমটাতে পাবেন ইনশাল্লাহ। আর শুক্রবারে আজকে আমি হয়তো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি আমার পরিচয়টা দিয়েছি যে আমি কমপ্লিটলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমি গত 2 বছর আগ থেকে মূলত 2022 সালে রব্বুল আলমিন আমাকে দয়া করে মায়া করে কাবার মোহাব্বতে রব্বুল আলমিন আমাকে হজ করার তৌফিক দান করেছিলেন। তখন থেকে আমার কাছে মনে হয় যে না, কোরআন শুদ্ধ করা উচিত, কোরআনকে বোঝা উচিত। তারপর থেকে কোরআনের 30%, 50%, 60%, 70%, 80% আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি। এবং প্রত্যেকটা ব্যাচেই আমি মূলত কোরআনকে যেন আমরা সুন্দর করে বুঝতে পারি, ধারণ করতে পারি, বুঝতে পারি। এবং এটা ইংরেজি ব্যাকগ্রাউন্ডের যারা মানুষ আছি তারা যেন ইংরেজি গ্রামার, আমরা সাপোজ নাউন বুঝি, আমরা প্রোনাউন বুঝি, আমরা টেন্স বুঝি, এটাকে ইংরেজি গ্রামারটার সাথে অ্যালাইন কিভাবে করা যায়। এবং সেইভাবে করতে গেলে আমরা সাপোজ আমরা মাদি মুদারে বুঝি না, আমরা আমর নাহি বুঝি না, আমরা এই ক্ষেত্রে হয়তো মাফতু বুঝি না, কিন্তু আমরা এই ক্ষেত্রে যে জিনিসগুলো বুঝি সেই জায়গা থেকে যদি আমরা ধরিয়ে দিতে পারি তাহলে কোরআন অনুধাবনটা খুব সহজতর হয়, খুবই সুন্দর একটা জার্নি হয়। এবং আমাদের অনেকেই জানেন যারা আমাদের ইতোমধ্যে অনুধাবনের ক্লাসগুলো করেছেন, সেই ক্লাসের প্রত্যেকটা জায়গা থেকে আমরা অ্যারাবিক গ্রামারটাকে ইংরেজি গ্রামারের আলোকে টেনে নিয়ে আসার চেষ্টা করি। ফলে আপনাদের সকলের জন্য যেন আমাদের যেহেতু ইংরেজি গ্রামারটা ওকে, ফলে ওই বেসমেন্টটা ধরেই যেন আরবি গ্রামারটা নিয়ে আমরা আগাতে পারি, সেই লক্ষ্যটা আমাদের সবসময়ই থাকবে। আর একটা কথা বলে আমি সরাসরি ক্লাসে ঢুকে যাব, সেটা হচ্ছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরজনকে কোরআন শিক্ষা দেয়। আমাদের এখানের প্রত্যেকটা আয়োজনে আমরা বিশ্বাস করি আমি যতটুকু শিখবো সেটা আমি অপরজনকে শিখাবো। তাহলে আমি কেন নয়, আমি যতটুকু বুঝতে পেরেছি আজকের একদম প্রিলিমিনারি জ্ঞান, সেই জ্ঞানটা আমি অপরজনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব না। অতএব এটা আপনারা যারাই অংশগ্রহণ করছেন তারা আপনাদের পরিবারে, আপনার সন্তানকে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে এই শিক্ষাটা অবশ্যই ছড়িয়ে দিবেন। এ পর্যায়ে আমি সকলকে একটু খাতা কলম নিয়ে বসতে বলবো, যেহেতু আমাদের আজকের ক্লাসে প্রত্যেকটা টপিকস একদমই আপনার মনে হবে যেন ইংরেজি গ্রামারের আলোকে আমরা ট্রান্সলেশন করতেছি। প্রত্যেকটা টপিকস আপনি নোট ডাউন করবেন এবং খাতা কলমে একদম কমপ্লিটলি আমি যখন বলবো যে আপনারা রেসপন্স করুন, আশা করছি সাথে সাথে আপনারা সেটা নোট ডাউন করার চেষ্টা করবেন। চলুন, গতদিন আমাদের আব্দুল্লাহ তামিম সাহেব কিন্তু বিষয়টা উপস্থাপন করেছিল। আমি আরো ক্লিয়ার করতে চাই যে কোরআন যে আমরা বুঝতে চাচ্ছি, এখানে অনেকে কোশ্চেন করেছেন আমরা বুঝবোটা কিভাবে। বোঝার কিন্তু সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কোরআনের এই বিশাল একটা কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কোরআনটার মধ্যে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা হাফেজি কোরআনে প্রত্যেকটা পাড়ায় 20টা করে পৃষ্ঠা রয়েছে। শুধুমাত্র 19 পারা এবং 20 পারা, 19 পারায় এবং 20 পারাতে চার চার পৃষ্ঠা এবং 5 পৃষ্ঠা বেশি রয়েছে। সেভাবে আমরা ধরলে হচ্ছে যে কোরআনের বুকে আমাদের 600 থেকে 609টা পৃষ্ঠা রয়েছে। এখন প্রতি পৃষ্ঠাতেই কোরআনের মধ্যে লাইন, এই দেখেন আমরা দেখতে পাচ্ছি লাইন আছে কিন্তু 15টা। তাহলে এইবার প্রতি লাইনে শব্দ আছে 8টা থেকে 9টার মতো। তাহলে এইবার আপনি দেখেন যে কোরআনে যদি আমাদের প্রতি পৃষ্ঠায় এই যে 9টা করে আমরা যদি ধরি বা 8টা করে ধরি, প্রতি পৃষ্ঠায় 15টা করে লাইন যদি থাকে, তাহলে আপনার প্রতি পৃষ্ঠায় শব্দ আছে 130টার মতন, এর থেকে কিছু কম বেশি, কোনো শব্দের সাইজ বড়, কোনো শব্দের সাইজ ছোট। এভাবে করে যদি আপনি 600কে গুণ দেন অথবা 609কে গুণ দেন 130 দিয়ে, অ্যাপ্রক্সিমেটলি 78,000-এর মতন শব্দ রয়েছে। কমপ্লিটলি 78,000 থেকে এটা কিছু কম বেশি হবে, একটা পরিসংখ্যানিক বিষয়, অতএব ইখতিলাফ থাকবে। এখানে 78,000-এর কিছু শব্দ রয়েছে কোরআনের মধ্যে। এখন 78,000 শব্দ ওয়ার্ড মিনিং যদি আমাদের একটা একটা করে মাথায় নেওয়ার পরে এরপরে কোরআন বোঝা লাগে, এটা তো আসলে অনেক কঠিন বিষয়। কোরআন বোঝার জন্য আমাদের যারা আলেম আছেন, আমি জানি আজকের এই 131 জন উপস্থিতির মধ্যে অনেক আলেমরাও হয়তো জয়েন করেছেন। আলেমরা বলবেন যে 16-17 বছর ধরে আমরা
পড়াশোনা করে আলেম হয়েছি, এইটা এভাবে 2 4 6 মাস 1 বছর 2 বছরে আপনারা কিভাবে আলেম হওয়ার চিন্তা করেন? আমি আগেই আপনাদেরকে সশ্রদ্ধ সালামে বলে নিতে চাই, আমাদের এইখানের এই প্রয়োজনটা বা এই উদ্যোগগুলো অবশ্যই আমরা আলেম করাতে পারবো না, বা আলেম আমরা নিজেরাও হতে পারবো না। শুধুমাত্র শুধুমাত্র যে কাজটা আমরা করতে পারি, অন্তপক্ষে ইংরেজি গ্রামারের আলোকে যেন কোরআনটার একটা আবছা আভা আমাদের হৃদয়ে বোঝার জন্য যে পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, সেটা অন্তপক্ষে আমরা ধারণ করার আলোকে 2 4 4 বছরের 2 4 5 বছরের একটা সিলেবাসের আলোকে আমরা আগাচ্ছি। অতএব প্রত্যেকটা প্রচেষ্টাকেই কটু কথা বলে তিরস্কার না করে আপনাদের কাছ থেকেও আমরা সেই ঔদাত্য, সহানুভূতি এবং সহযোগিতা প্রার্থনা করব, যেন আপনারা এইটাকে একদমই এটাকে বাতিল বলে দেওয়ার মতন করে তিরস্কার করবেন না। আমাদের এই আয়োজনের প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি কোরআনের প্রত্যেকটা শব্দ পড়লেই আমাদের 10 নেকি করে হয়, যদি আমি বুঝে পড়ি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো কোরআন সবাই বুঝতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জামানা, যে প্রেক্ষাপট, সবাই কোরআন বুঝতেন। অতএব সেক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অবশ্যই বোঝার জন্য তাগিদ দিয়েছেন। কেন নয়, আমরা আমাদের অন্তপক্ষে নামাজের সূরাগুলা, অন্তপক্ষে আমাদের সিজদার তসবিহগুলা, অন্তপক্ষে আমাদের রুকুর তসবিহগুলা, এগুলো ইংরেজি গ্রামারের আন্ডারে যদি আমরা বুঝে নিতে পারি, অন্তপক্ষে আমার বোঝার একটা ওয়ে তৈরি হতে পারে। আমরা বলছি না যে এটা একদম 2 4 6 মাসের মধ্যে আপনি পুরো কোরআন তারকিবের সাথে, তাসবিদের সাথে ধারাবাহিকভাবে ট্রান্সলেশন করা শুরু করে দিবেন এবং ধারাবাহিকভাবে আপনার পুরো হৃদয়ে কোরআন গেঁথে যাবে, বুঝে যাবে, এইটা বলার মতন ধৃষ্টতা দেখাচ্ছি না। শুধুমাত্র শুধুমাত্র আপনাকে আমরা যেটা করব, কোরআনের মধ্যে যে শব্দগুলো বারংবার এসেছে, যে শব্দগুলো বারবার এসেছে, ধরেন আপনি কোরআনের মধ্যে ইসিমগুলো, মানে একদম যদি ইংরেজি ভাষাভাষীর মানুষের জন্য বলি, যে যেগুলো নাউন, মনে করেন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এই জিনিসগুলো ইনশাল্লাহ আজকে আমি আরো ডিপ ডাউনের ভিতরে চলে যাব। এই জিনিসগুলো জেনে নিয়ে মনে করেন আমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম, সে একজন কাফের। হ্যাঁ, এই জিনিসগুলো যখন আপনি দেখে নিবেন, দেখবেন যে একটা পৃষ্ঠার মধ্যে হয়তো বা 130টা শব্দ আছে, তার মধ্যে আপনার 50টা শব্দ পরিচিত, এবং আপনি জানেন যে কোন অ্যাঙ্গেলের থেকে কোনটা হচ্ছে ভার্ব, মানে কোনটা হচ্ছে যে আপনার ক্রিয়া, কোনটা হচ্ছে আপনার ভার্ব, বা কোনটা হচ্ছে আপনার সংযোজক শব্দ, এবং কোনটা হচ্ছে আপনার নাউন। তাহলে আপনার জন্য হবে কি, যদি আপনি এরপর থেকে ধীরে 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 আপনি যে শব্দগুলো বেশি এসেছে কোরআনের বুকে, সেইগুলো আগে আগে ক্যাপচার করার চেষ্টা করবেন। ফলশ্রুতিতে আপনার কাছে কোরআনগুলো ভিজুয়ালাইজ হওয়া শুরু হবে। তো আজকে আমরা আমাদের আয়োজনটা এভাবে করেই রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনারা পুরো এই আয়োজনটা ইংরেজি গ্রামারের আলোকে অনুভব করবেন এবং আপনার এইরকম একটা দ্বার উন্মোচন হবে, এবং কিভাবে করে আপনি কোরআন বুঝতে পারেন সেই জিনিসগুলো আপনি ধীরে ধীরে বোঝা শুরু করবেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা দেখব যে আজকের আয়োজনের মধ্যে আমরা কি কি রেখেছি। আজকের এই আগামী 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আয়োজনে আমরা কোরআনের বুক থেকে কিছু শব্দার্থ রেখেছি, যেগুলো আমরা একদম স্পেসিফিক ভাবে বোঝার চেষ্টা করব। জিরো লেভেলের যারা আছি একদম তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কনসেন্ট্রেশনটা খুব ডিপ লেভেলে নিয়ে যান। এবং যেহেতু আমরা কোরআনের জন্য বসেছি, যারা হয়তো শুয়ে আছেন, বসে আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, একদম খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে বসে গেলে খুব ভালো হয়। কোরআনের আদবটার জায়গা থেকে আমরা যেন এটাকে সম্পূর্ণ কোরআনের ছাত্র হিসেবে যেন আমরা নিজেদেরকে মনোনিবেশ করতে পারি। আমরা ডিপ ডাউন করার চেষ্টা করব, এবং আমাদের ব্যাকরণের যে জায়গাগুলা, এইগুলো যেন ইংরেজি গ্রামারের সাথে আমাদের পুরো গাঁথনিটা লেগে যায়, সেটার চেষ্টা করব। চলুন, আজকে আমরা কিছু শব্দ অর্থ রেখেছি, সাথে সাথে কিছু ব্যাকরণও রেখেছি। চলেন আমরা ব্যাকরণের পার্ট থেকে আমরা কি শুরু করছি এবং ব্যাকরণের জায়গা থেকে আমরা কি রেখেছি সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা যেহেতু এখানে ম্যাক্সিমামই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, এবং আমরা এই কোর্সটা অফারই করেছি তাদের জন্য যারা মূলত জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খুব ভালো করে জানি যারা বিসিএস দিয়েছেন অথবা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন, তারা খুব ভালো করে জানেন যে বাংলাতে পদ 5 প্রকার। কি তাই না ভাইজান? বাংলাতে পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। যে ক্লাস 5-এ পড়ে সেই বাচ্চাটাও জানে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার আলোকে কোন কোন পদগুলো আমাদের অ্যালাইন হবে, এবং সেই অ্যালাইন পদগুলো বা টেন্স গুলো কিভাবে করে আমরা ট্রান্সলেট করব, সেইটার ওয়েটটা আমরা ইংরেজি গ্রামার বা বাংলা গ্রামারের আলোকে টানার চেষ্টা করব। যারা আমাদের ইংরেজি পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা অবশ্যই ধারণা রাখি, সেক্ষেত্রে আমরা জানি বাংলাতে 5টা যখন আমার পার্টস অফ স্পিচ থাকে, ইংরেজিতে কিন্তু 5টা না, ইংরেজিতে কিন্তু 8টা। আমরা সকলেই এটা জানি যে ইংরেজিতে কিন্তু পার্টস অফ স্পিচ 5টা না 8টা: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। রাইট? এটা আমরা যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, এই জায়গাটা আপনাদের সকলের কাছে খুব ক্লিয়ার থাকার কথা।
এখন আমরা অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডের জন্য কয়টা পার্টস অফ স্পিচ আছে বা কয়টা আমাদের পদ আছে সেইটাতে যাব এবং কোনটা কোনটা মিলে এই জিনিসটা তৈরি হয়েছে সেটা দেখব। চলুন, এক্ষেত্রে বাংলাতে আমরা যেটাকে বলি পদ, ইংরেজিতে যেটাকে বলি পার্টস অফ স্পিচ, আরবিতে সেটাকে বলি কালিমা। আরবিতে সেটাকে বলি আমরা কালিমা। ওকে, এখন আরবিতে যখন আমরা কালিমা বলছি তখন সেটাকে আসলে ইংরেজি, যে আমি বলেছি যে ইংরেজি পার্টস অফ স্পিচের সাথে অ্যালাইন যদি আমরা করতে চাই তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি, যে ইংরেজিতে আসলে যখন আমার 8টা আছে বাংলাতে 5টা আছে, সেটা আরবিতে হয়ে যাবে মাত্র 3টা। আরবিতে হয়ে যাবে মাত্র 3টা। আরবিতে পার্টস অফ স্পিচ যখন 3টা, সেই পার্টস অফ স্পিচের আরবি হচ্ছে বা পদের আরবি হচ্ছে কালিমা। এখন এই কালিমাটা হচ্ছে আবার আরবিতে 3 প্রকার, সেটা হচ্ছে ইসিম, ফেল আর ভার্ব। ইসম, ফেল আর ভার্ব। এখন ইসিম মানে বিশেষ্য, বিশেষণ মানে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম, যেগুলো নামবাচক। দেখেন আমরা আসমাউল হুসনা বলি না, যে রব্বুল আলমিনের 99টা গুণবাচক নাম, এই নামের যে আরবিটা সেটাই কিন্তু ইসমুন, সেটার থেকে আমরা এই যে ইসিম বলছি, সেটাই হচ্ছে, আমি আরো ডিপ ডাউন করার চেষ্টা করব। মূলত ইংরেজি গ্রামারের যেটা বিশেষ্য, বিশেষণ, আরবিতে যে শব্দটা আপনি বুঝবেন যে এটা হচ্ছে আমাদের বিশেষ্য অথবা এটা আমাদের কোনো গুণবাচক নাম। বিশেষ্য যেমন হতে পারে করিম, রহিম বা সে, তারা, তুমি, তোমরা, সবগুলো হচ্ছে আমাদের বিশেষ্য, তাহলে এগুলো হবে ইসিম। একইভাবে আমাদের যদি কোনো গুণবাচক নাম, যদি সততা অথবা কর্মশীলতা অথবা এরকম যে কোনো কিছু আপনার হয়ে যাবে, বিশেষণগুলো বা সর্বনামগুলো এটা ইসিমের মধ্যে চলে আসবে। এরপরে দেখেন ফেল, যে কোনো কিছু করা যাওয়া হয়, এই প্রত্যেকটা জিনিস এখানে চলে আসবে আমাদের ভার্ব, যে কোনো প্রকার হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো চলে আসবে হচ্ছে আমাদের ফেলের মধ্যে বা ভার্বের মধ্যে। আর আমরা যত কিছু জানি যে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যেটা হচ্ছে যে আমাদের সংযোজক শব্দ বা বাংলাতে যেটা আমাদের অব্যয়, সেই অব্যয়গুলো হবে হচ্ছে আরবিতে হর্ব। এই 3টা আমরা সকলে বুঝেছি কিনা একটু আমাদের যারা সম্মানিত অডিয়েন্স আছেন একটু লিখে জানাবেন যে আমরা কি অ্যাটলিস্ট এই ক্লাসিফিকেশনটা, আরবি এবং বাংলার ক্লাসিফিকেশনটা আমরা ডিপ ডাউন করছি না, অ্যাটলিস্ট আমাদের বাংলা এবং ইংরেজির আলোকে এই জিনিসটা আপনারা বুঝেছেন কিনা একটু কেউ লিখবেন, যে অ্যাটলিস্ট এই কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হার্ব, এই জিনিসটা কি আমরা বুঝেছি কিনা। যেহেতু লার্জ অডিয়েন্সের ক্লাস, জি আলহামদুলিল্লাহ বুঝেছেন, জি আলহামদুলিল্লাহ বুঝেছেন। আমাকে আমাকে কেউ একজন একটু বলবেন, আমি একটু যে কোনো একজনের একটু হ্যান্ড রাইজ করেন, আমি যদি বুঝে থাকেন, যে বুঝেছেন, আমি তার সাথে কথা বলতে চাই 1 মিনিট। ক্লাসটাকে একটু প্রাণবন্ত করতে গেলে আপনাদের হ্যান্ড রাইজ করতে হবে এবং এরপরে আমি যত ডিপ ডাউন করব প্রত্যেকের কাছে আমি আসলে কথার দিকে চলে যাব। আচ্ছা, কুতুবউদ্দিন ভাই 92, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। কুতুবউদ্দিন ভাই আনমিউট করবেন। কুতুবউদ্দিন ভাই আনমিউট করার পারমিশন দিয়েছি আপনাকে, জি। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন। আমি জি, চট্টগ্রাম থেকে বলছি। আমি চট্টগ্রাম পশ্চিম আদারবাড়ি সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক, তথ্য ও মাশাআল্লাহ। যোগাযোগ প্রযুক্তি। মাশাআল্লাহ, আপনি আইসিটির টিচার। শুক্রান, আমিও আইসিটির মানুষ। আপনাকে পেয়ে ভালো লাগছে। আসেন, একদম প্রথমে আপনি যেহেতু জয়েন করেছেন, আশা করছি ইংরেজি গ্রামারের আলোকে আজকের ক্লাসটি আপনার ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে যে যেহেতু কুতুবউদ্দিন ভাইজান আপনি একজন শিক্ষক, আপনাকে স্যার বলে আমি সম্বোধন করতে পারি। তো স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে দেখেন, নাউন, প্রোনাউন, যেগুলো আমাদের অ্যাডজেক্টিভ, গুণবাচক নাম, সবকিছুই আমরা কিসের মধ্যে রাখবো? কিসের মধ্যে রাখবো? আরবি কোন কালিমার মধ্যে ঢুকবে? ইসলাম। ইসিম, ইসিম বা ইসম। আচ্ছা, ফেল, ইসিম ফেল ইসিম মানে ইসিম ভার্ব। ফেল মানে, ফেল মানে কমপ্লিটলি ভার্ব, করা যাওয়া হওয়া। আপনি আমাকে একটা ইসমের আহ, উদাহরণ দিতে পারবেন ভাইজান? যেমন আমার নাম কুতুব, কুতুব, অথবা সে, আরেকটা যে সে, সে, তারপর সে, আরেকটা, তারা, আরেকটা তারা, আরেকটা আহ, তারপর হতে পারে দোষ গুণ, 10 গুণ, যে কোনো কিছু। মাশাআল্লাহ, জি যেমন আপনি বুঝতে সে পেরেছেন। সৎ, সৎ হতে পারে। জি, একটা জিনিস মাথায় রেখেন যে এখানে আমরা একটা প্রশ্ন, যখন, অ্যাডভার্বটা কোথায় যাবে সেটা একটু জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। অ্যাডভার্ব যখন আপনার মনে করেন যে Ad- সুন্দর, সুন্দর ফুল, ঠিক আছে, অথবা হচ্ছে যে আপনি যখন অ্যাডজেক্টিভের কথা বলেছি, যদি মনে করেন যে স্লোলি, হ্যাঁ, সেটাকে আপনি আমাদের যখন আসবে যে আপনি যখন, সে কাজ করছে কিভাবে, স্লোলি, সে যাচ্ছে কিভাবে, স্লোলি যাচ্ছে, ঠিক আছে, ওইটাকে আমরা ইসিমের মধ্যে নিয়ে যাব।
ঠিক আছে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেগুলো বলতেছি ওগুলো আপনি যেটা ইসিমের মধ্যে। ভাব না, হ্যাঁ ওটা আমরা ইসিমের মধ্যে নিয়ে চলে যাব। ওকে, অ্যাডভার্ব যেটার কথা বলতেছেন যে ওটাকে আমরা ইসিমের মধ্যে নিয়ে যাব। আর কমপ্লিটলি করা যাওয়া হওয়া যেগুলো একদম ভার্ব, ফেল যেটা সেটাকে আপনারা আমরা ফেল বলেই উদাহরণ মানে নিয়ে চলে আসবো। ফেল কোনটা ভাই, ফেল কোনটা একটু উদাহরণ দেন। ফেল ফেল হচ্ছে ভার্ব, যেমন করা, হ্যাঁ আমি করা কাজটি যাওয়া, করেছি, হ্যাঁ করি। করা যাওয়া হওয়া এইগুলো আসবে। যেমন ঘুমানো, খাওয়া। ঘুমানো, খাওয়া, ওকে। আর হর্ব কোনগুলা ভাই? হর্ব বলতে আমরা, আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা প্যাচ লাগতে পারে, সেটা আগেই ভেঙে আসি। বিষয়টা হচ্ছে যে আমরা জানি আরবিতে হরফ কয়টা ভাইজান, কুতুব ভাই আরবিতে হরফ কয়টা? 29টি। 29টি। ওই হরফের সাথে 29টি। দেখেন হরফ যখন বলা হবে হরফ, হরফ 29টি, সেই হরফ হচ্ছে যে হরফ 29টি, কিন্তু আরবি পার্টস অফ স্পিচ বা আরবি পার্টস অফ স্পিচের আরবিটা হচ্ছে কালিমা, ঠিক আছে, বা পদের আরবিটা হচ্ছে কালিমা। এই কালিমা। সেই 3টা কালিমার একটা কালিমার নাম হচ্ছে হরফ, একটা কালিমার নাম হচ্ছে হরফ। এই হরফের ক্ষেত্রে এই হরফ কিন্তু মানে আপনার ওই আলিফ বা তা সা এই 29টার যে কোনো একটা বোঝাচ্ছে না। এই হরফটা হচ্ছে আপনার মনে জি। করেন আন, আলা, ফি, এই জিনিসগুলো প্রত্যেকটাই মানে প্রিপজিশন, সংযুক্ত সূচক যে কোনো শব্দ, আরবির যে কোনো শব্দই এই হরফের মধ্যে চলে আসবে। হরফ কিন্তু ওই দুই প্রকার, একটা হচ্ছে হরফ মানে আপনার আলিফ বা তা সা 29টার যে কোনো একটা। আর এই ক্ষেত্রে হরফ বলতে আমরা বুঝাচ্ছি মনে করেন যে আহ, আন, আলা, ফি, এরপরে আরো বিভিন্ন কিছু আসবে। সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে, আজকে তো আমরা শুধু ইসিম নিয়ে কথা বলবো, আগামী শুক্রবারে হয়তোবা আমি ফেল নিয়ে কথা বলবো, তারপরে শুক্রবারে হয়তোবা আমাদের হরফ নিয়ে ক্লাস থাকবে। হরফের ক্ষেত্রে আমরা মূলত লি অথবা লা এই ধরনের জিনিসগুলো 17টা হরফ নিয়ে আসার চেষ্টা করব, যে হরফগুলো ইসিমের পূর্বে। একটা জিনিস মাথায় রাখেন, যে হরফগুলো যখন ইসিমের পূর্বে আসে, আজকে একটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো হরফ, হরফ গুলা চিনার আলামত কি, কিভাবে করে চিনবেন, এবং সেগুলো ইসিমের পূর্বে আসলে ইসিমের শেষে জের দেয়। দেখুন বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিটা হচ্ছে একটা হরফ। কুতুব ভাই বুঝতে পারছেন? বিসমিল্লাহির বিটা হচ্ছে একটা জি, হরফ। বুঝতে পারছি। বিটা যখন এসেছে দেখেন হরফ। বিসমিল্লাহি, এই আল্লাহ শব্দের শেষে একটা জের দিয়েছে। এটাকে বুঝতে পেরেছেন? জি, যে জি, কোনো জি, বুঝতে হরফ, পেরেছি। যে কোনো হরফ যদি ইসিমের পূর্বে আসে, নাউনের পূর্বে আসে, সেই নাউনটা, নাউনের শেষ শেষ হরফে কি দিবে, কি দিবে ভাই? জের জ্যার। দিবে। জ্যার হবে। জ্যার। এটা, হ্যাঁ আবারও বলছি যে যে কোনো হরফ, যে কোনো হরফ, শুধুমাত্র বি না, বিলা, এরকম ফি, আন, আলা, এরকম অনেকগুলো হরফ আছে, সেগুলোর একটা লিস্ট আমরা দিয়ে দিব, যে এই ধরনের হরফগুলো 17টা হরফের যে কোনো একটা আসলে, হরফুল জ্বর বলে এগুলাকে, এইগুলো আসলে কি হবে, ইসিমের শেষে, ইসিমের শেষে কি দিবে, জের দিয়ে দিবে। আশা জ্যার করছি, দিবে। হ্যাঁ জের দিবে। আপাতত এটা মাথায় রাখেন, আরো মানে একদিনে এত কিছু দিলে জিনিসটাকে আমরা আসলে আরো মানে কঠিন হয়ে যাবে। আমরা কোর্সটাকে কঠিন করতে চাই না মূলত। শুক্রান, আলহামদুলিল্লাহ আমাদের কুতুব স্যারের সাথে কথা বলছিলাম, কুতুব স্যার খুব সুন্দর করে ধরতে পেরেছেন। অন্যরা যারা আছেন হয়তো ওনার সাথে কথোপকথনের এই পর্বটা দিয়ে আপনারা আরো ইসিমটা আরবিতে লিখলে ভালো হয়। তাহলে আমাদের মনে আচ্ছা পাবেন ভাই, এই জিনিসগুলো সবই পাবেন, সামনে দেখতে থাকেন, এই স্লাইডে আছে, সামনের স্লাইডে ইসিমটা আরবিতে লেখা লেখা আছে। এই কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয় না, এই জিনিসগুলো আপনারা সাজেশন দিবেন, কিন্তু একদম শেষে দেন। হ্যাঁ এই জিনিসগুলা আসলে এই জিনিসগুলো সবই পাবেন। এই জিনিসগুলা যেগুলা যা যা লিখছেন, এই জিনিসগুলার দেখেন সামনে আগাতে থাকেন। জিনিসগুলো এক একটা স্লাইডে এক এক ভাবে আমাদের যিনি তৈরি করেছেন, যেটা আমাদের জন্য এখানে আসলে আমাদের বাংলা এবং ইংরেজির জন্য আপনারা কেবল এটাকে বোঝার চেষ্টা করছেন, ফলে এই স্লাইডেই আমরা আরবিটা নিয়ে আসিনি। আপনারা একটু দেখেন তারপরে কমেন্টস গুলো করেন। আপাতত এই যে উনি যেটা সত্য লিখেছেন সেইটার উপরে অ্যারোগেন্ট হওয়ার চেষ্টা করেন না। আমাদের সিটগুলো যেভাবে করেছি সেইটাকে একটু দেখেন। পুরো ক্লাস শেষে আপনাদের এই মন্তব্যগুলো ইনশাল্লাহ আমরা নিব। চলেন, শুকরান, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে যে আমরা তিনটা, দেখেন ইসিম কিন্তু আরবিতে আছে, আপনারা যেটা চাচ্ছিলেন এটা কিন্তু এই যে এই স্লাইডে কিন্তু ইসিম আরবিতে আছে, ফেল আরবিতে আছে, হরফ আরবিতে আছে। অতএব আপনারা এই যে যে কমেন্টস গুলা করতেছেন এগুলো সবই পাবেন। একটু ধীরে সুস্থে করার চেষ্টা করেন, আপনাদের সেই ধৈর্য, সেই সহিষ্ণুতা আশা করছি। আলহামদুলিল্লাহ। দেখেন এই যে আমাদের কিন্তু এখানে এই যে যে আরবি কালিমা 3 প্রকার, এখানে আপনারা ইসমুন যেটাকে বলে, ইসিম যেটাকে আমরা বলতেছিলাম, সেটা আরবিতে চাচ্ছিলেন খুব বেশি করে, সেটা পেয়ে গেছেন। অতএব আপনাদের কাছ থেকে এই ধৈর্য আশা করছি যে আপনারা এই কমেন্টস গুলো একটু পরে করবেন। এটা করলে হয় কি যে আমি গতি হারাবো। অতএব আপনারা যারা লিখছেন অবশ্যই লিখবেন, কিন্তু ক্লাসের শেষে লিখবেন। চলেন, এই দেখেন ফেল কিন্তু আছে, ফেলের বানান আরবিতে যাচ্ছিলেন, ফেলের আরবিতে আছে, এক স্লাইডে সবকিছু থাকবে না।
অবশ্যই থাকবে। দেখেন ফেল, এইটার অর্থ, এইটার কিছু উদাহরণ দেওয়া হয়েছে, বি, লি, মিন, ফি, ইন, আলা, এরকম অনেক কিছুই এই জিনিসগুলো আছে। ফেল মানে ক্রিয়া, এখান থেকে ফাতাহা, ফাআলা, ইয়াফআলুনা, তাফআলুনা, এই ধরনের কোনটা কি রূপ, সেই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে আরো ডিপ ডাউন ক্লাস হবে, সেই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ইসম যেটা আমাদের বিশেষ্য, সেক্ষেত্রে হচ্ছে কিতাবুন, মানে একটি কিতাব বা একটি বই। মাক্কাতুন, বা এখানে মুসলিমুন, এখানে মুমিনুন, এই ধরনের জিনিসগুলো প্রত্যেকটাই এক একটা ইসিম, নামবাচক যে কোনো শব্দ আসার সাথে সাথে সেটা ইসিম হবে। এবং সেই ইসমুনটাকে আমরা কিভাবে করে ব্যাখ্যা করতে পারি, আরবিতে কি উচ্চারণ, সেই উচ্চারণের আরবি নাম চাচ্ছিলেন, সেটা আশা করছি আমরা বুঝে গেছি। এবার চলেন আরো একটু ডিপ ডাউন করার চেষ্টা করি। ইসিম যেটা আমাদের ইসমুন, দেখেন আরবি, আরবি যেটা আপনারা চাচ্ছিলেন অবশ্যই আছে, আমি বলেছি যে অবশ্যই থাকবে। এটাকে বাংলায় যে বানানেই লেখেন না কেন, পুরোটা আরবি বানানটা আপনারা চাচ্ছিলেন যে ইসমুন, এটা আসলে মূলত শব্দ হচ্ছে ইসমুন। অর্থ এক্ষেত্রে সরাসরি আপনি যে কোনো নামবাচক বা নাম বিশেষ্য, মূলত নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের যে ধরনের গুণবাচক যে বিশেষ্যগুলো সবগুলোই আসবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, এখন একদম যদি আমি গ্রামেটিক্যালি এইটা কাকে বলে দেখতে চাই, ইসমুন কাকে বলে বা ইসিম কাকে বলে, এটাকে বাংলাতে যদি আপনি ইসিম না লিখে ইসিম লিখতে চান, সেটাও আপনি লিখতে পারেন। দেখেন এটা একটা আরবি শব্দ। ইসিম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আসমাউন, এর শাব্দিক অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য। আরবি ব্যাকরণ অনুযায়ী আপনার এটা কোনো কিছু নাম বা এই ধরনের যে কোনো কিছু গুণ এইটা বোঝাবে। এবং অন্যভাবে বলা যায় যে শব্দ নিজেই অর্থ প্রকাশ করতে পারে, আমার নাম বা তার নাম, অমুকের নাম, এই জিনিসগুলো সবকিছু। আচ্ছা, আমরা এইটা বোঝার চেষ্টা করব যে এইটা যে কোনো ধরনের বিশেষ্য, মানে নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যে কোনো কিছুর মধ্যে আমরা কাতারে ফেলার চেষ্টা করব। যে কোনো কিছুর নাম হবে, তাহলে সেটাকে আমরা ইসিমের মধ্যে কাতারে ফেলতে পারবো। এবার চলেন যে আমরা এই সর্বাধিক ব্যবহৃত কিছু ইসিমগুলো শিখবো। যারা হাত তুলে রেখেছেন আমি দেখেছি আপনাদের কাছে প্রশ্ন পড়বে, প্রতি মুহূর্তে আমরা যেতে পারবো না, এক একটা স্টেজ পর পর ইনশাল্লাহ আপনাদের কোশ্চিন গুলো আপনারা একটু নোট ডাউন করে রাখেন, কোশ্চিন গুলো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার নিব। চলেন আলহামদুলিল্লাহ আমরা কিছু ইসিম গুলো শিখবো এখন। কিছু ইসিম আমাদের না শিখলে হবে না, আমরা প্রথমেই কিছু ইসিম গুলো শিখতে চাই। প্রথমে আগে 6টি সর্বাধিক ব্যবহৃত সর্বনাম আমরা শিখে নিতে চাইবো। এখন সেগুলোকে আরবিতে যেগুলাকে বলে জমির, আরবিতে বলে জমির, যেটা বাংলাতে বলে সর্বনাম, ইংরেজিতে বলে প্রোনাউন। সেই প্রোনাউন গুলা কি? আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। এই 6টা আমরা এখন মুখস্থ করব এবং আপনাদের দু একজনের কাছ থেকে আমি শোনার চেষ্টা করব। চলেন এই 6টার আরবিগুলো একদম আয়াত সহকারে কোথায় কিভাবে এসেছে এবং সাথে সাথে সেটা কোরআনের বুকে কিভাবে করে ব্যবহৃত হয়েছে এটাও দেখার চেষ্টা করব। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা হচ্ছে হুয়া। হুয়া শব্দের অর্থ সে। হুয়া শব্দের অর্থ সে। সবাই মিউট অবস্থায় বলুন, হুয়া মানে সে। হুয়া মানে সে। হুয়া মানে সে। দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, এই যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, এই আয়াতটা আমরা অনেকেই পড়ি। সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতেই আমরা পড়ি, এতদিন ধরে পড়ে এসেছি, অন্তপক্ষে হুয়া শব্দটা আজকে শিখে নিলাম। এই হুয়া শব্দটা যে একটা জমির, হুয়া মানে সে, এখানে রব্বুল আলামিনকে বোঝাচ্ছে। এই জিনিসটা বা এই সেন্সটা আপনি আজকে ধরে নেন। দেখেন হুয়া, এই হুয়াটা আমাদের কোথায় ব্যবহৃত হচ্ছে? যত জায়গায় কোরআনে ব্যবহৃত হবে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে এই সত্তাকে বোঝাচ্ছে। এখানে সে মানে কিন্তু এই যে পুরুষবাচক, স্ত্রীবাচক, হ্যাঁ স্ত্রীবাচক আর একটা হুয়ার আর একটা জিনিস আছে, সেটা হিয়া। যারা আলেম তারা হয়তো বা কাউন্টার টানবেন যে এক্ষেত্রে হিয়া কেন টানেন নাই। আপাতত যারা আজকে প্রথম ক্লাসে এসেছেন, হুয়া মানে সে, এখানে শির আরবিটা আমরা আপাতত আনছি না। যে সে, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, আমরা যেমন 6টা বুঝি, 6টা পার্সন বুঝি, আজকে আমরা শুধুমাত্র এর মধ্যে রাখবো। নেক্সট ক্লাসগুলাতে বা আরো ডিপ ডাউন ক্লাসগুলাতে আমরা স্ত্রীবাচক সের কথাটাও আনবো, অথবা আরো ডিপ ডাউনের মধ্যে যাব। সে জিনিসগুলো ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে দেখবো। আজকে সে মানে হুয়া, সে মানে হুয়া, হুয়া মানে সে, হুয়া মানে সে, হুয়া মানে সে। ঠিক আছে, হুয়া মানে সে। এই হুয়া মানে সে, এটা যারা এর আগে বহুবার শুনেছেন তারাও মাথায় গেঁথে নেন যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ইল্লা হুয়া, এইটা যে সকালে আমরা পড়ি, যেটা আমরা সূরা
পরবর্তী শব্দ আছে হুম। হুম মানে তারা, থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমি জানি যে আপনারা সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার এগুলা নিয়ে খুবই ফ্যামিলিয়ার শব্দ। এর জন্য আমি ইংরেজি গ্রামারের সাথে তুলনা করছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। হুম। হুম মানে তারা, হুয়া মানে সে, হুম মানে তারা, হুয়া মানে সে, হুম মানে তারা। সকলে আমার সাথে সাথে মুখ চালান। হুয়া মানে সে, হুম মানে তারা, হুয়া মানে সে, হুম মানে তারা। দেখেন আল্লাযীনা হুম ইউরাউন। দেখেন সূরা মাউন কিন্তু অসংখ্যবার জীবনে আমরা পড়েছি। হুম মানে তারা, কোরআনের বুকে যত জায়গায় হুম আসবে, যত জায়গায় হুম আসবে, হুম মানে তারা। এই তারা মানে কারা, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হতে পারে। যে তারা বলতে হতে পারে কাফিরদের বোঝানো হচ্ছে, হতে পারে মুনাফিকদের বোঝানো হচ্ছে, হতে পারে মুসলিমদের বোঝানো হচ্ছে, হতে পারে যে কোনো কাউকে বোঝানো হচ্ছে। কিন্তু হুম মানে অবশ্যই, হুম মানে কোরআনের বুকে একটাই অর্থ থাকবে, হুম মানে তারাই হবে। হুয়া মানে সে, হুম মানে তারা, হুয়া মানে সে, হুম মানে তারা, হুয়া মানে সে, হুম মানে তারা। এটা মাথায় ঢুকিয়ে নেন যে হুয়া মানে সে, হুম মানে তারা। আশা করছি সকলের এই শব্দটার সাথে পরিচয় হয়ে গেছে। হুয়া মানে সে, হুম মানে তারা, একদম প্রথমে আমরা আছি। যারা আজকে একদম বেসিক থেকে চাচ্ছিলেন, এর থেকে বেসিক আসলে হতে পারে না। হুয়া মানে সে, হুম মানে তারা। চলেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার এই দুটো আমরা ক্লিয়ার করে ফেলেছি। আশা করছি আয়াতগুলোর সাথেও যারা পরিচিত হতে চাচ্ছিলেন, সে দুটো আয়াতও দেখানো হয়ে গেছে। এই দুটো আয়াতও আপনারা মনে রেখে এই শব্দটাকে ফ্যামিলিয়ার করতে পেরেছেন। এরপরে আমরা যাই আংতা মানে তুমি। আংতা মানে তুমি, আংতা মানে তুমি। দেখেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আংতা, আংতা, এই যে আংতা চলে এসেছে। এই আংতা মানে তুমি। কোরআনের মধ্যে এই আয়াতটা আমাদের কাছে পরিচিত। সূরা বাকারার 285 86, এটা সম্ভবত 86 নম্বর আয়াত। জি, এটা সূরা বাকারার শেষ আয়াত। আমরা এই আয়াতটাও রাতে পড়ি বা সকালে পড়ি। আমলের আয়াতগুলো সামনে নিয়ে আসা হয়েছে যে যেহেতু আপনাদের এটা ফ্যামিলিয়ার আয়াত প্রয়োজন। আংতা, আংতা মানে তুমি, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। দেখেন ইন্না মা তুআদুনা লাতিন ওয়া মা আনতুম, ওয়া মা আনতুম। এই আনতুম মানে আনতুম, আনতুম মানে তোমরা, আনতুম মানে তোমরা। আংতা মানে তুমি, আনতুম মানে তোমরা। আবার বলছি আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। আবারও যাই, হুয়া মানে সে, হুম মানে তারা। থার্ড পারসন শেষ। এবার আসেন সেকেন্ড পারসনে আসি আমরা। সেকেন্ড পারসনে আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আংতুম মানে তোমরা। আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। এবারে চলুন ফার্স্ট পারসনে যাই। আনা, আনা মানে আমি, আনা মানে আমি, আনা মানে আমি, আনা মানে আমি, আনা মানে আমি। এবার ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই যে আমরা, এটা হচ্ছে সূরা কাফিরুনের 4 নম্বর আয়াত। এইখানে কিন্তু আনা মানে আমি, এই আনা মানে আমি। দেখেন আনা মানে আমি, আনা মানে আমি। সকলে বলি আনা আমি, আনা আমি। আর নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা। এই নাহনু মানে আমরা। তাহলে আমরা এক পলকে দেখার চেষ্টা করি। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। হুয়া হুম, হুয়া হুম, আংতা আংতুম, আংতা আংতুম আনা নাহনু। যারা নোট ডাউন করছেন অবশ্যই লিখবেন। 6টি শব্দ এ পর্যন্ত আমরা দেখেছি স্ক্রিনে। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু, এই 6টি শব্দ দিয়েই আমরা অসংখ্য শব্দ, অসংখ্য বাক্য এখন তৈরি করব। অতএব আপনাদের এই 6টা শব্দ সকলের মুখস্থ হয়ে যাওয়া প্রয়োজন। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু, হুয়া হুম, হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। দেখেন এভাবে করে আমরা মনে রাখতে পারি। দেখেন আনা যখন বলবেন নিজের দিকে এক আঙ্গুল দিতে পারেন। আনা, নাহনু, এখানে যখন আপনি সব আঙ্গুল দিবেন তখন নাহনু। আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা। হুয়া মানে সে, হুয়া মানে সে, হুম মানে তারা। হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। আবারও হুয়া হুম, সরি, হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। এভাবে করে বলেন যে হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। আবার উল্টাতে করে যাই, আনা নাহনু, আংতা আংতুম, হুয়া হুম। আশা করছি এই ছয়টা শব্দ আপনাদের পরিচিত করাতে পেরেছি।
এবং এই 6টা শব্দ, মাত্র এই 6-7 শব্দ কোরআনের বুকে কতবার এসেছে আমরা জানি? মাত্র এই 6টা শব্দ, যারা এতক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেশন দিয়েছেন, মজার বিষয় হচ্ছে এই 6টা মাত্র শব্দ কোরআনের মধ্যে যে 78,000 শব্দ আছে প্রথমে বলেছিলাম না, মাত্র এই 6টা শব্দ কোরআনের মধ্যে 1295 বার এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন, আপনি কোরআনের 78 ভাগের 1 ভাগ কিন্তু আপনার অন্তপক্ষে পরিচিত হয়ে গেছে, যে আপনি অন্তপক্ষে এই 6টা শব্দ যদি আমার বুঝে থাকি আমরা, অন্তপক্ষে এইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলেন দেখি। হুয়া মানে সে, হুম মানে তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। দেখেন, হুয়া মানে সে, হুম মানে তারা, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। আশা করছি এই জায়গাটাতে এই 6টা শব্দের সাথে আমরা পরিচিত হয়ে যেতে পেরেছি। এটাকে আমরা একদম যদি শব্দের সাথে একটা ইসিম, দেখেন এই ইসিমের সাথে আর একটা ইসিম আমি যুক্ত করব। আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম মানে মুসলমান, যেটাকে এই মুসলিম শব্দটাকে আমরা হুয়ার সাথে যুক্ত করব। তাহলে মুসলিমুন, আমরা সকলে জানি যে বাংলা শব্দে, বাংলা ভাষার মধ্যে অসংখ্য শব্দের অনুপ্রবেশ আছে। বাংলা শব্দের মধ্যে আপনি সংস্কৃত পাবেন, বাংলা শব্দের মধ্যে আরবি শব্দ পাবেন, যেমন আল্লাহ আরবি শব্দ, বাংলা শব্দের মধ্যে ফার্সি শব্দ পাবেন, চাইনিজ পাবেন, জাপানিজ পাবেন, এরকম অনেক শব্দ আমরা বাংলা শব্দের মধ্যেই, খাঁটি বাংলা শব্দ খুবই কম আছে, আছে আলহামদুলিল্লাহ অনেক আছে। তো আমরা যেহেতু আজকে একদম বিগিনার ক্লাস, এমন এমন শব্দ চুজ করব যেটা বাংলাতে ব্যবহৃত হয়। যেমন মুসলিম, মুসলিম মানে তো যে মুসলমান, আমরা জানি মুসলিম ধর্মের অনুসারী, এই মুসলিম শব্দটা আমরা প্রথমে পিক করেছি। তাহলে হুয়ার পরে যদি আমি মুসলিম লাগাই, মুসলিমুন, একটা জিনিস বলে রাখি, সাধারণত সাধারণত যে কোনো যে কোনো ইসিমের শেষে 2 পেশ যুক্ত হলে সেটা এক বচন হয়। সাধারণত, এটার ব্যতিক্রম আছে আমি মানছি। অনেকেই হয়তো যদি এখানে আলেম থাকে কাউন্টার করবেন যে না এটার ব্যতিক্রম আছে, হ্যাঁ বা ব্যতিক্রম আছে, আগেই বলে নিচ্ছি যে এক্ষেত্রে হুয়ার সাথে হুম আছে, হিয়া আছে, অনেক কিছু আছে, এটা আছে জানি। যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাদের জন্য বেস করে আমাদের এই সিলেবাসটার একদম ক্লাস 1-এ আমরা আছি। অতএব সেই মানে আরো ডিপ ডাউনে যাওয়ার সময় দিবেন, কাউন্টার করার আগে একটু আপনাদের সেই ধৈর্যটা রাখবেন। আসেন চলেন দেখি, হুয়া যখন মুসলিমুন, হুয়া মুসলিম, তখন সে একজন মুসলিম। যখন হুম মুসলিমুনা, হুম মুসলিমুনা, ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করলে, যখন সব ইসিমের শেষে, একটা কথা বলি, ইসিমের শেষে যখন 2 পেশ থাকবে, ইসিমের শেষে যখন 2 পেশ থাকবে, তখন সেটা এক বচন। সাধারণত তখন সেটা এক বচন। যখন ওয়ানুন বা ইয়ানুন যুক্ত হবে, যখন ওয়ানুন বা ইয়ানুন যুক্ত হবে, তখন সেটা বহু বচন। আবারও বলছি যে ইসিমের শেষে যখন 2 পেশ থাকবে, তখন সেটা এক বচন। যখন ওয়ানুন বা ইয়ানুন যুক্ত হবে, তখন সেটা বহু বচন। যেমন মুসলিমুন মানে একজন মুসলিম, সালিহুন একজন ধৈর্যশীল, তারপরে সরি সাবিরুন মানে হচ্ছে সবরকারী, একজন ধৈর্যশীল, সালেহুন একজন ধর্মানুরাগী। এইভাবে করে যখন আপনি উনা যুক্ত করবেন, মুসলিমুন, মুসলিমুনা বা মুসলিমিনা, এটার সাথে 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 আমাদের কি হয়ে যাবে, সেটা বহুবচন হয়ে যাবে। যে কথাটা বলেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনার 2 পেশ যুক্ত হয় শেষে, শেষে দেখেন এক্ষেত্রে যদি আমাদের 2 পেশ যুক্ত হয় তাহলে এক বচন হবে মুসলিমুন, মুসলিমুন মানে একজন মুসলিম, সলেহুন একজন, একজন সলে, তারপরে সাবিরুন একজন ধৈর্যশীল। শেষে 2 পেশ, শেষে উন যুক্ত হলে বা 2 পেশ যুক্ত হলে সেটা একজন, একজন বা এক বচন হয়ে যায়। কিন্তু যখন উনা বা ইনা হয় তখন সেটাকে বহু বচনে চলে যায়। দেখেন, তাহলে আমাদের যখন মুসলিমের শেষে আমি 2 পেশ যুক্ত করলাম, হুয়া মুসলিমুন, হুয়া মুসলিম, এই ক্ষেত্রে আরো ক্লিয়ারলি, প্রথমে যেহেতু আমরা আছি এই ক্ষেত্রে হুয়া মুসলিম, শেষে 2 পেশ যুক্ত করে দিয়ে আপনি চিন্তা করতে পারেন যে হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন। শেষের হরফে আমরা সাকিনের ক্ষেত্রে আমরা এখানে শেষের হরফে পেশ অথবা জবর এই জিনিসগুলো আনা হয়নি। এটা বড় কথা না, আপনি যখন একদম ইনিশিয়াল লেভেলে আছেন আপনি ধরে নেবেন যে শেষের হরফে যদি পেশ থাকে তাহলে সেটা এক বচন, হুয়া মুসলিম বা হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, হুম মুসলিমুনা, হুম মুসলিমুনা, তারা মুসলিম, তারা মুসলিম, আংতা মুসলিমুন, আংতা মুসলিমুন বা আংতা মুসলিম যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে তুমি একজন মুসলিম। তারপরে আংতুম মুসলিমুনা বা আংতুম মুসলিমিনা, তখন সেটা হবে হচ্ছে তোমরা, তোমরা সকলে কি মুসলিম। একইভাবে আনা, আনা মুসলিম আমি একজন মুসলিম, নাহনু মুসলিমুনা বা নাহনু মুসলিমিনা আমরা সকলে মুসলিম।
এটা হচ্ছে মূলত এটার প্র্যাকটিসের জায়গা থেকে আমি চলে এসেছি। এখন আগে দেখতে চাই যে এই 6টা আপনাদের মুখস্থ হয়েছে কিনা, যে আনা নাহনু আংতা আংতুম হুয়া হু আমি তো বলে গিয়েছি, আপনারা পেরেছেন কিনা আমি একটু যাচাই করতে চাই। কে কে অংশগ্রহণ করতে চান একটু হ্যান্ড রেজ করেন। আমি আগে যাচাই করে তারপরে আপনাদের কোশ্চিন পর্ব যাব ইনশাল্লাহ, তার আগে আমি একটু দেখতে চাই। আচ্ছা, উজ্জ্বল হোসেন ভাই একটু আগেও হ্যান্ড রাইজ করেছিলেন। আমি আপনাদের কাছ থেকে যে কোনো একজনকে পিক করে ওনার সাথে কথা বললে আশা করছি অন্য সকলে বুঝে যাবেন যে আমরা কোন লেভেলের কি কথা বলছি। সবার আগে হাত তুলেছেন উজ্জ্বল হোসেন ভাই, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। উজ্জ্বল ভাই, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আপনার পরিচয়টা আলহামদুলিল্লাহ। দিবেন ভাইজান। জি, আমি উজ্জ্বল হোসেন মির্জাপুর থেকে বলছি, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। অগ্রণী ব্যাংকের পিও প্রিন্সিপাল অফিসার, মাশাআল্লাহ। জি, আমি অগ্রণী ব্যাংকে রাজনীতি করতে আছি। যদি একটা সাইকেল আমি করতে পারি না, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে মানে মারা যাওয়ার পরে, দেন আবার শুরু করবো ইনশাল্লাহ। বুঝিনি ভাই, আরেকবার বলবেন। জি, আমি আপনাদের নাজরাতুল কোর্সের 4-5 সাইকেল কমপ্লিট করছি। ও হুম। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো ওই উজ্জ্বল ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনাকে তো আমি বাই নেম চিনি। ঠিক আছে, শুক্রান জি। উজ্জ্বল ভাই। আপনি আপনি অনুধাবনের কোনো ক্লাসে কখনো করেছেন কিনা? না, অনুধাবন করা হয় নাই, ইউটিউবে অনুধাবন একটা ক্লাস। করেনি, ওকে। মাশাল্লাহ, অগ্রণী ব্যাংকে আছেন। অগ্রণী ব্যাংকে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় ভাইরা আছে। আসেন আমরা আজকে ক্লাসে ফিরি। আমাদের অগ্রণী ব্যাংকের উজ্জ্বল ভাই এসেছেন। ভাইয়া, এর আগে কি আপনি এই আনা নাহনু আংতা আংতুম হুয়া হুম এই 6টা শব্দের সাথে পরিচিত ছিলেন ভাই? জি, এই সব আমি 5-7টা ক্লাস একটা জায়গায় করছিলাম, কিন্তু ওই কোর্সটা আচ্ছা, আমার হয়তো ওকে, শুক্রান আলহামদুলিল্লাহ আপনার জন্য ফ্যামিলিয়ার। তারপরে আপনি আমাকে একটু বলেন তো নাহনু মানে কি ভাই? নাহনু নাহনু মানে আমরা, আমরা, আনতুম আনতুম মানে তোমরা, আংতা আনতা মানে তুমি। তুমি আরবি কি? আংতা এবং আংতম, আংতা হচ্ছে তুমি, আংতা মানে তুমি, আমি আরবি কি? আনা। আনা, ওকে। আশা করছি এটা অনেকেই এখন অনলাইনের যুগ এবং অনেকেই কোরআনের কম বেশি বিভিন্ন জায়গা থেকে দেখেছেন। অতএব এইটা আপনাদের কাছে ফ্যামিলিয়ার। এখন আপনি আমাকে বলেন তো যে এর সাথে যদি আমি মুসলিম শব্দটা যুক্ত করতে চাই, আমি যদি বলি নাহনু মুসলিমুন, তাহলে কি আমি সঠিক বললাম? না, এটা তো সিঙ্গুলার হয়ে গেল, আমরা তো বহুবচন। হ্যাঁ, গ্রেট। এই উম, জিনিসটা আমি আশা করতেছিলাম যে আপনারা ধরতে পেরেছেন কিনা। আমি যদি বলি নাহনু, তাহলে আমাকে কি বসাতে হবে? মুনা ও না হবে, উনা ইনা বা যুক্ত অহু। করতে হবে। তাহলে কি হবে? নাহনু, নাহনু মুসলিমিন। মুসলিমুনা বা মুসলিমিনা এইভাবে করে বসাতে হবে, রাইট? নাহনু জি। মুসলিমুনা বসাতে হবে। যদি আমি আংতা বসাই তাহলে এরপর শব্দ মুসলিমুনে মুসলিমুন বসাতে পারবো? আংতার পরে মুসলিমুন বসাতে পারবো? আংতার পরে মুসলিমন, হ্যাঁ। হ্যাঁ, বসাতে পারবো, ওকে। তারপরে যদি আমি বলি হুম, হুমের পরে কি বসবে? মুসলিমুন না মুসলিমুনা, মুসলিমুনা? মুসলিমুনা কিন্তু তাদের মানে মুসলিমুনা, ওকে, শুক্রান আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে এই 6টা যে আমরা প্রোনাউন পড়লাম বা আমরা হচ্ছে যে জমির পড়লাম বা হচ্ছে যে আমরা যে আমাদের এতক্ষণ পর্যন্ত যে 6টা শব্দ শিখে 1295টা শব্দ শিখে ফেলেছি, সেই 6টা শব্দ আশা করছি যদি কেউ এতটুকু মনোযোগ দিয়ে রাখেন, আনা নাহনু আংতা আংতুম হুয়া হুম, এই 6টা শব্দ আজকে প্রথমবারের মতন হলেও মুখস্থ করতে পেরেছেন। এক, 2 নম্বর কথা হচ্ছে যে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হওয়ার পরে আপনাকে 2 পেজ দিয়ে ব্যবহার করতে হবে। মানে মুসলিমুন, সালেহুন, সাবেরুন এভাবে করে ব্যবহার করতে হবে, কাফিরুন এভাবে করে ব্যবহার করতে হবে। কিন্তু যখন প্লুরাল সেন্স আসবে, আপনার জন্য প্লুরাল কোনো জমির চলে আসবে, হুম অথবা নাহনু বা আনতুম, তারপরে আপনাকে কি ব্যবহার করতে হবে? উনা বা ইনা ব্যবহার করতে হবে। তখন আপনার কি হবে যে এটা কমপ্লিটলি। আচ্ছা ভাই, এই রুটিন তো আমরা দেখিয়ে ফেলেছি, আবার দেখাবো। এই জিনিসগুলা নিয়ে হুট করে মেসেজ দিব না আমরা, এই জিনিসগুলো সব পাবেন। সবগুলো আপনারা ইয়াতে পাবেন। ক্লাসে মনোযোগ হই, আমরা ক্লাসে মনোযোগ হই। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝেছি। এখন আমরা চলেন নতুন গ্রামারে যাব। এখন পর্যন্ত বোঝেন নাই, আমি অন্য আর সবাইকে এইটাতে যেতে চাচ্ছি না। এখন পর্যন্ত এই যে যত পর্যন্ত আমি 2টা গ্রামারের কথা বললাম, আনা নাহনু আংতা আংতুম হুয়া হুম, এবং সাথে সাথে এরপরে যে কোনো একটা ইসিম বসালে ব্যবহারগুলো কেমন হবে, এইটা আশা করছি সকলে বুঝেছেন। আমরা চলেন আরো কিছু ইসিম মুখস্থ করে নিই, তাহলে আমাদের ব্যবহার করাটা সহজ হবে। দেখেন মুসলিমুন, আমরা বলেছি যে কোরআনের বুকে এটা 12বার এসেছে মুসলিমুন। এই মুসলিম বা মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম, শেষে আমরা 2 পেজ দিয়েছি, অতএব এটা হচ্ছে একজন। এটাকে যখন আমাদের মুসলিমুনা বা মুসলিমিনা আসবে তখন সেটা হবে হচ্ছে বহু বচনে। মুমিনুন, একজন মুমিন ব্যক্তি, সেটা হবে হচ্ছে মুমিনুন বা মুমিনুন। দেখেন এই ক্ষেত্রে মুমিনুনা বা মুমিনিনা,
ইন্নাল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি, এরকম একটা সূরা আহজাবের 35 নম্বর আয়াত আছে, খুবই বিখ্যাত একটা আয়াত, আমরা বিভিন্ন সময় ইউটিউবে দেখি। এই আয়াতের মধ্যে অনেকগুলো বিশেষণগুলো রব্বুল আলামিন কোট করেছেন। দেখেন মুমিনুন, এই মুমিন বাংলাতে যেটা মুমিন সেটা আরবিতে হচ্ছে মুমিনুন। আমরা পরিচিত কিছু শব্দ নিচ্ছি, কিছু আয়াতগুলো বা কিছু বাক্য তৈরি করার জন্য। মুসলিম মানে মুসলমান, মুমিন আরবিটা হচ্ছে মুমিন। একইভাবে কাফির, এটা কিন্তু কোরআনের বুকে অনেকবার এসেছে, দেখেন এটা 311 বার এসেছে কাফির। তাহলে কাফিরুনা কাফিরিনা, এভাবে করে এটার প্লুরাল সেন্স তৈরি হবে। আমরা একইভাবে দেখেন এই শব্দগুলো আপনাদের পরিচিত, ফলে আমি দেরি করছি না। মুসলিম শব্দটা বাংলাতে ব্যবহৃত হয়, মুমিন শব্দটা বাংলা শব্দ, অতএব এটাতে আমরা দেরি করব না। একইভাবে কাফির, এই শব্দটাও কাফির মানে যে কাফের বা অবিশ্বাসকারী, এটা আমরা সকলে জানি, এটাতে আমরা দেরি করছি না। মুশরিক মানে শিরককারী, এটাও আপনারা সকলে জানেন আশা করছি, মুশরিক মানে শিরককারী। এই তাহলে মুশরিকুনা মুশরিকিনা, এক্ষেত্রেও এইটার প্লুরাল সেন্স তৈরি করতে পারবেন। সাবিরুন সাবিরুন, সাবিরুন এক আলিফ টানতে হবে, তাহলে সাবিরুন মানে একজন ধৈর্যশীল। সাবিরুনা সাবিরিনা, একইভাবে এটারও প্লুরাল সেন্স আপনারা তৈরি করতে পারবেন। দেখেন এই ক্ষেত্রে এতক্ষণ যে কথা বলেছি, মুসলিমুন একজন মুসলিম, তাহলে মুমিনুন একজন মুমিন, কাফিরুন একজন কাফির, মুশরিকুন একজন মুশরিক, সাবিরুন একজন একজন ধৈর্যশীল। আশা করছি সকলে এই জিনিসগুলা বুঝতে পেরেছেন। একইভাবে এই যে আমি যে কথা ইতোমধ্যে বলে ফেলেছি, যদি উনা অথবা ইনা যুক্ত হয়, উনা বা ইনা, ওয়ানুন বা ইয়ানুন যদি আমরা যুক্ত করি, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল সেন্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মুসলিমুন যেটাকে আছে সেটার ক্ষেত্রে ওয়ানুন বা ইয়ানুন যদি আমরা যুক্ত করি, মুসলিমুনা মুসলিমিনা বহুবচন হয়ে যাবে। একইভাবে মুমিনুন সিঙ্গুলার নাম্বার আছে, সেটাকে প্লুরাল সেন্সে নিয়ে যেতে গেলে মুমিনুনা মুমিনিনা। একইভাবে কাফিরুন কাফিরুনা কাফিরিনা। একইভাবে মুশরিকুন মুশরিকুনা মুশরিকিনা, সালিহুন সালিহুনা সালিহিনা। একইভাবে এটাকেও প্লুরাল সেন্সে আমরা নিয়ে গিয়েছি। আশা করছি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন, কেননা এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। এইবার যদি আমরা হুয়া মুমিনুন, হুয়া মুমিনুন এটার অর্থ তাহলে সে একজন মুমিন। একইভাবে হুম মুমিনুনা, তারা সকলেই মুমিন। দেখেন আমরা এতক্ষণ ধরে মুমিন যে শব্দটা, এইটার আগে হুয়া লাগালাম, তাহলে শেষে আমার দুই পেজ দিতে হবে। কিন্তু যখন আমি আমি এক্ষেত্রে প্লুরাল সেন্সের কোন জমির ব্যবহার করেছি, প্লুরাল সেন্সের হুম ব্যবহার করেছি, সাথে সাথে আমার ওয়ানুন বা ইয়ানুন দিতে হয়েছে। আনতা মুমিনুন, আনতুম মুমিনুনা, আনা মুমিনুন, নাহনু মুমিনুনা। দেখেন একইভাবে আপনি শুধুমাত্র খেয়াল রাখবেন যে আপনি সিঙ্গুলার নাম্বারে যদি থাকেন, তাহলে আপনি দুই পেজ দিবেন শেষে, ইসিমের শেষে দুই পেজ দিয়ে ওটাকে সিঙ্গুলার নাম্বার রাখবেন। যখনই আপনি দেখবেন যে না আমি প্লুরাল সেন্সে নিতে চাচ্ছি, তখন সাথে সাথে ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করে ফেলবেন। শুধুমাত্র আমরা এইটাই নয়, প্লুরাল সেন্সে না, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক কিভাবে যেতে পারি সেইটারও কিছু ব্যবহার দেখব। চলেন, মুসলিমুন আমরা এতক্ষণে জেনে গেছি যে মুসলিমুনটা হচ্ছে আমাদের একজন মুসলিম। এই একজন মুসলিমের সাথে যখন আমরা মুসলিমুনা, এইটা আমাদের হবে হচ্ছে স্ত্রীবাচক। এই যে মুসলিমুনা মুসলিমাতুন, এই যে এটা হচ্ছে আমাদের পুরুষবাচক স্ত্রীবাচক। এই ক্ষেত্রে আমাদের স্ত্রীবাচক যেটা যখন আমরা করতে যাব তখন মুসলিমাতুন। একইভাবে মুমিনুন মুমিনাতুন, তারপরে কাফিরুন কাফিরাতুন কাফিরাতুন। যখন আপনি কাফিরাতুন করবেন তখন আমাদের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এইটা স্ত্রীবাচক নয়, এখানের এইটা এই এক বচন থেকে এইটাকে যখন, এইটা কিন্তু এক বচন স্ত্রীবাচক, এক বচন স্ত্রীবাচক। মুমিনুন মুমিনাতুন, যখন আপনি ওটাকে সরাসরি প্লুরাল সেন্সে মুমিনাতুন, একজন স্ত্রী যখন বহুবচন হবে সেক্ষেত্রে আপনার এক আলিফ টানতে হবে। একইভাবে দেখুন যে আমাদের এই ক্ষেত্রে পুরুষবাচক ছিল মুসলিমুন, মুসলিমুন বা কাফিরুন মুমিনুন মুমিনুন, তারপরে মুশরিকুন। এই কলামটা আগে দেখুন, আমি এই স্ক্রিনের সকলের প্রথমের একদম ডান পাশের কলামটা দেখার জন্য অনুরোধ করছি। দেখেন মুসলিমুন মুমিনুন মুশরিকুন বা কাফিরুন সালেহুন, এই টোটালটা একই প্যাটার্নে এসেছে। এটা হচ্ছে পুরুষবাচক এক বচন। এর আগেই বলেছি যে শেষে দুই পেশ হলে সাধারণত এক বচন হবে, এবং সেইটার যে পুরুষবাচক সেন্স এইটা আপনাদের জন্য ক্লিয়ার করে দেওয়া হয়েছে। একইভাবে মুসলি, এই যে মুসলি মুনা, যখন আপনাদের মুসলিমাতুন, যখন মুসলিমাতুন আসবে তাহলে হুয়া মুসলিমাতুন
দেখেন হুয়া মুসলিমাতুন, শেষ কলামটা দেখেন, শেষ কলামটা যখন আপনি দেখবেন মুসলিমাতুন এক আলিফ যুক্ত হয়েছে কিনা দেখেন, শেষ কলামটা দেখেন, মাঝের কলামটা আমরা পরে দেখব। এখন দেখেন মুসলিমুন, এরপরে যখন আমরা মুসলিমাতুন, তারপরে মুমিনা মুমিনাতুন বা কাফিরুন কাফিরাতুন, মুশরিকাতুন মুশরিকাতুন, সলিহাতুন সলিহাতুন, এইভাবে করে আমরা কিন্তু আমরা কি করতে পারি, এইটার প্লুরাল সেন্সের স্ত্রীবাচকে নিয়ে যেতে পারি। এখন আমরা বাংলা থেকে আরবি গ্রামারে যখন যাচ্ছি, একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ইসিমের শেষে, যে কোনো ইসিমের শেষে যখন গোলতা, এই তাটা যেটা আছে, এই তাটা যখন আসবে তখন সেটা স্ত্রীবাচক হয়। আবারও বলছি, যে কোনো ইসিমের শেষে যখন তাটা আসে, তা, যেমন আমরা যদি বলি যে মনে করেন যে বাবুন, অথবা আরো সহজ কিতাবুন, মনে করেন কিতাবুন একটা কিতাব বা একটা বই, কিতাব এটা বাংলাতে ব্যবহৃত হয়, এই জন্য এই শব্দটা নিলাম। এই কিতাবুন এই শব্দটার শেষে কি গোলতা আছে? কেউ একজন বলেন, আমি যে কোনো একজনকে আনমিউট করার জন্য পারমিশন নিব। হ্যান্ড রাইজ করে রেখেছেন ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাইকে নিয়ে কথা বললে আশা করছি সবাই বুঝে যাবেন। ওমর ফারুক ভাই, আসসালামু আলাইকুম, কেমন জি, আছেন ভাইজান? ওয়ালাইকুম সালাম। জি, আছি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম ভাইজান। আমি রাজশাহীতে ওমর ফারুক। আচ্ছা, কি করেন ভাইজান? আমি আগে গ্লাক্সো কোম্পানিতে চাকরি করেছি। আপনি কি জেনারেল জিএসপি, ব্যাকগ্রাউন্ডের মানুষ নাকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ বলছিলেন? জেনারেল। জেনারেল। আচ্ছা, কখনো কি কোরআন অনুধাবনের কোনো ক্লাস করেছেন, বা এর আগে কি এই ধরনের গ্রামেটিক্যাল জিনিসগুলো আপনার জানা ছিল? না, ওইভাবে জানা ছিল না, এমনি হালকা ওকে বই টই ছিল। ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। চলেন একটু ক্লিয়ার করার চেষ্টা করি আপনি কতটুকু বুঝেছেন। যে কোনো গুণবাচক বিশেষ্যর শেষে যখন আমরা মুসলিম, একজন মুসলিম, এটার শেষে যখন এই আমি ফার্স্ট কলামের কথা বলছি, যখন দুই পেশ দিচ্ছি তখন সেটা কি হবে ভাই? এটা পুরুষবাচক শব্দ হবে। এবং এক বচন হয়ে যাবে, রাইট? জি, এক বচন। মুসলিমুন, জি, মুমিনুন, কাফিরুন, মুশরিকুন, সলেহুন, এই কলামটা কি আপনি ক্লিয়ার কিনা? জি, এই কলামটা ক্লিয়ার। আপনি ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত তো আপনি ক্লিয়ার। এবং মনে করেন জি, কিতাবুন, কিতাবুন কিতাব, ঠিক আছে, কাফ তা আর বান, কাফ তা আর বা, কিতাবুন, কিতাবুন মানে বই। বই। ওকে, তাহলে কিতাবের শেষে যখন আমরা দুই পেজ দিব কিতাবুন, তখন সেটাকে কি বলবে? এটা পুরুষবাচক শব্দ, এক বচন। এক বচন হবে। এখন যদি শব্দের শেষে গোলতা থাকে, তখন যেমন স্ত্রীবাচক। সাব্বুরতন, সাব্বুরতন যখন আমরা বলবো, সাব্বুরতন যখন বলবো তখন সেটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড। ওকে, সাব্বুরতন কিন্তু একটা ইসিম, কমপ্লিটলি স্ত্রীবাচক। সাব্বুরতন স্ত্রীবাচক একটা ইসিম। আমি কি বোঝাতে পেরেছি? জি, সাব্বুরতন একটা ইসিম, কিন্তু অবশ্যই এইটা হবে হচ্ছে যে আপনার সাব্বুরতন একটা ইসিম, কিন্তু সেটা স্ত্রীবাচক ইসিম। এটা কিন্তু গোলতা। একটা ব্ল্যাকবোর্ড। হ্যাঁ, একটা ব্ল্যাকবোর্ড, সেটা কিন্তু পুরুষবাচক স্ত্রীবাচক বাংলাতে কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু আরবিতে ম্যাটার করে। কেন ম্যাটার করে আমরা পরবর্তীতে আরো দেখবো। আপাতত এটা মাথায় রাখেন যে আমাদের যখন হচ্ছে যে পুরুষবাচক ইসিম হবে, তখন হচ্ছে যে আমাদের শেষে দুই পেশ হবে, যখন শেষে গোলতা থাকবে তখন সেটাকে কি স্ত্রীবাচক, বলবো? স্ত্রীবাচক করব। এক যেমন বচন। এক বচন যখন হবে, তখন আমরা ওটাকে মুসলিমাতুন, এটাকে বহু বচনে আমরা নিয়ে যাব, মুসলিমাতুন, মুমিনাতুন, কাফিরাতুন, ঠিক আছে, শাকিরাতুন। এটাকে এটার আমরা দেখেন শেষের কলামটা দেখেন, যে আমাদের যে কোনো প্যাটার্নের যখন আমরা এখানে গোলতা দেওয়ার পরে এটাকে আমরা কি করব, যখন এক আলিফ টান দিয়ে চলে আসবে তখন মুশরিকাতুন বা সলিহাতুন। শেষ কলামটা দেখুন আগে, এই শেষ কলামটা কি বুঝতে পেরেছেন ওমর ফারুক জি, ভাই? জি, বুঝেছি। ওকে, ক্লিয়ার। এখন দেখেন আমি যে কথাটা বলেছি, যদি মনে করেন কিতাবুন, কিতাবুনের শেষে কি গোলতা আছে? নাই, না, কিতাব ওটা গোলতা নাই। গোলতা নাই, অতএব এটা একটা পুরুষবাচক ইসিম। অতএব এটা হচ্ছে জি, একটা পুরুষবাচক। এটা খুবই ইন্টারেস্টিং যে আরবিতে মনে করেন যে কোনো গ্লাস বা হচ্ছে যে কোনো গাছ অথবা একটা হচ্ছে দরজা, এইগুলো পুরুষবাচক না স্ত্রীবাচক, এইটা আমাদের ডিফাইন করতে হয়। এটা খুবই একটা বিপদের জিনিস, যে হয়তো বা চিন্তা করতেছেন এটা আবার কেমন সম্ভব। এটা চিনার, হ্যাঁ, ব্যতিক্রম আছে। অনেকেই কাউন্টার টানবেন যে হ্যাঁ ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমের থেকেও বড় কথা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি আপাতত এই স্লাইডের একদম ডিপ ডাউনে আমরা আরো পরে যাব, আপাতত এই জিনিসটা মাথায় রাখেন যে গোলতা যদি আসে যে কোনো ইসিমের শেষে, সেটা স্ত্রীবাচক ইসিম, এবং যদি শেষে দুই পেশ থাকে তাহলে সেটা এক বচন, এবং শেষে যদি মুসলিমাতুন এই প্যাটার্নে চলে যায় তাহলে সেটা স্ত্রীবাচক বহু বচন। এতটুকু বহু বুঝে বচন। রাখেন। এটা নিয়ে আমরা আরো সামনে কথা বলবো। এখানে যদি কারোর সামান্য কোশ্চেন থাকেও এই জিনিসগুলো সামনে যেতে যেতে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের।
এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো বুঝিয়েছি, আমি একটা জায়গায় আপনাদেরকে বুঝতে চাই যে আপনারা এক বচন করতে গেলে কি করতে হবে সেটা আশা করছি বুঝেছেন সবাই, যে শেষে হচ্ছে যে এক বচনের জন্য 2 পেজ দিতে হবে, এবং বহু বচনের জন্য অবশ্যই সেটাকে কি করতে হবে, ওয়ানুন বা ইয়ানুন যুক্ত করতে হবে, এবং যদি কোনো ইসিমের শেষে গোলতা থাকে তাহলে সেটা হবে হচ্ছে স্ত্রীবাচক ইসিম, এবং শেষে যদি স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে যদি আমার গোলতা না থাকে তাহলে সেটা হবে পুরুষবাচক ইসিম। এটা মূলত বক্তব্য। আমরা কোশ্চিন ইনশাল্লাহ নিব। এর আগে আপনারা অনেকে বলেছেন কিছু কোশ্চিনের আগে ইয়া করে আসি, মানে উত্তর দিয়ে আসি, তারপরে ইনশাল্লাহ আমরা একটু আমাদের যেহেতু 10টা 24 বাজে, আজকের ক্লাসে আমরা সূরা ফাতিহা থেকে আমরা ইসিম হরফ এবং ফেল বের করতে পারছি কিনা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমাদের আয়োজনগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমাদের মূলত এতক্ষণ ধরে আমি বলেছি যে আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে। স্ক্রিনে আবারও দেখাচ্ছি, যারা দেরি করে এসেছেন 1 মিনিটের মধ্যে দেখার চেষ্টা করবেন, কারণ আমাদের মেন যে পার্টটা, আমাদের ইন্টারেস্টিং পার্টটা কিন্তু পড়ে রয়েছে। সপ্তাহে আমাদের 4টা করে ক্লাস হবে। এই কোরআনিক এমবিএ আমরা নাম দিয়েছি, যে অনেক কিছুতে আমরা এমবিএ করি, অনেকেই আমাদের টার্গেট থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটির এমবিএ করবো, এটা করবো ওটা করবো, কিন্তু আমাদের মূলত হচ্ছে যে কোরআন নিয়ে যে শুদ্ধ করার জায়গাটা, সেটা হবে শনিবার এবং বুধবার রাত্রি 9:30 থেকে 11:30 পর্যন্ত, এবং আজকের যে শুক্রবার এবং সোমবার এই দুটো দিন আমাদের হবে হচ্ছে একই টাইমে কোরআন অনুধাবনের ক্লাস। এভাবে করে 12টা ক্লাস আপনি পাবেন হচ্ছে যে কোরআন অনুধাবনের, এবং একইভাবে 12টা ক্লাস আপনি পাবেন নাজিরাতে। এই নাজিরার 12টা ক্লাস এবং অনুধাবনের 12টা ক্লাস আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি। আমাদের একটা ক্লাস হয়ে গেছে, এবং নাজিরাতেও একটা ক্লাস সম্ভবত হয়ে গেছে। আপনারা যারা যে গ্রুপে জয়েন করেছেন এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসেই আলহামদুলিল্লাহ আমাদের যারা ক্লাস নিবেন খুব চমৎকার প্রেজেন্টেশনের সাথেই ক্লাস নেবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্দা মেনটেন করা হবে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা আমাদের যে শুনানি ক্লাস আছে, এবং সেক্ষেত্রে নারীদের যে কোনো বক্তব্য থাকলে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা সাপ্তাহিক ক্লাস রাখা হবে, যেখানে কিনা আমাদের নারী হাফেজার নেতৃত্বে আপনারা পড়া শুনানির ব্যবস্থা করতে পারবেন। এই 1 মাসের মধ্যে আমরা আশা করছি এই আগস্ট মাসটা আমরা কোরআনিক একটা মাস গড়বো, এবং নারী পুরুষের ভিন্ন ভিন্ন জায়গা থেকে হলেও আপনারা একসাথে ক্লাস করতে পারবেন। আমাদের মূলত যে পার্টটা অনুধাবনের যে জায়গাটা সেটা নিয়ে আমরা কাজ করব, এবং আজকে সূরা ফাতিহার তাফসিরের মধ্যে আমরা যাবার আগে অবশ্যই আমরা শুধু দেখবো যে আমরা ইসিম হরফ এবং ফেল বের করতে পারছি কিনা। আজকের আমাদের মূল উপযোগ্য হবে এইটাই। এবং আমাদের যে 24টা ক্লাস, আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট এবং পিডিএফ জুম এই জিনিসগুলো কমপ্লিটলি আমরা ওপেন করে দিব। আমরা বলেছি এই শিটগুলো আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হয়ে যাবেন, বাংলা ইকো একাডেমি পেজ থেকে এটা লাইভ হবে। সাথে সাথে প্রত্যেকটা গ্রুপেই আমাদের সংক্ষিপ্ত লেকচার শিট এবং সাথে সাথে আমাদের যে পাবলিকলি এটা ওপেন করে দেওয়া হবে। এখন অনেকেরই বক্তব্য, এখনো পর্যন্ত অনেকে বলছেন যে আমাদের হাদিয়ার বিষয়টা কি, এইটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন। আমাদেরকে অসংখ্যবার গালি শুনতে হয় যে আমরা এখানে মনে হয় অনেক বেশি হচ্ছে যে কর্পোরেট, আমরা অনেক মনে হয় বাণিজ্যিক। বাংলা ইকো একাডেমির এই পর্যন্ত ওয়াল্লাহি আমি এই বাংলা ইকো একাডেমির থেকে বলছি যে আমরা এতটুকু বাংলা ইকো একাডেমির ইকো ফান্ডের এতটুকু আমরা বাণিজ্য করার জন্য আসি না। এই এই কোর্সটা আমরা এই মাসটা রব্বুল আলামিন আমাকে এবছরও রব্বুল আলামিন যখন কাবার সামনে নিয়েছিলেন, আমি এইটাই চিন্তা করেছিলাম যে আমি আমাদের এই কোর্সের একটা, এর আগেও যখন আমাদের ব্যাচ গিয়েছে গত 6 মাস আগে এই কোর্সের একটা ব্যাচ গিয়েছেন, আমি জানি যে অনেকেই সেই ব্যাচের স্টুডেন্টরাও জয়েন করেছেন। ওই কোর্সটার একটা হাদিয়া আমরা রেখেছিলাম, সেটা 5,000 টাকার একটা হাদিয়া ছিল। হ্যাঁ, 5,000 টাকা হাদিয়া ছিল। আমরা হয়তো বা কয়জন পেয়েছি, 10 জন 15 জন 20 জন। আমরা সেক্ষেত্রে কি করেছি, কমপ্লিটলি এই হাদিয়াটাকে আমরা এখন আপনাদের জন্য এটা ফি সাবিলিল্লাহ করে দিয়েছি। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসবেন আমাদের ইকরা ফান্ডে, আপনারা এগিয়ে আসতে পারেন, এটা ম্যান্ডেটরি না। যার সামর্থ্য আছে, আমরা দেখেছি যে অনেকের সামর্থ্য আছে, যে যতটুকু পারে এগিয়ে আসবেন। আমরা এই একটা মাস আপনাদের জন্য ওপেন করে দিব এই কোর্সের জন্য। এই ইকরা ফান্ডের এই জায়গা থেকে অন্তপক্ষে আপনারা বাণিজ্যিক শব্দটার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমার ইচ্ছা আছে বাংলা ইকরা একাডেমির প্রত্যেকটা কোর্স যেন আমরা এইভাবে করে করতে পারি, যে যার সামর্থ্য আছে আমরা অর্থ দিয়ে এগিয়ে আসবো। আমার সামর্থ্য নেই, আমি সময় দিয়ে এগিয়ে আসবো, কিন্তু কোরআনের এই বার্তাটা যেন সকলের কাছে ওপেন হয়ে যায়। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা পুরোটা দিয়ে ইনশাল্লাহ এই কোর্সের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের অংশগ্রহণের যতটুকু পারেন আপনারা অংশগ্রহণ করবেন। আমি বিশ্বাস করি রব্বুল আলামিন এ পর্যন্ত 2.5 বছরে আমাদের কোনো কোর্স শুরু করার পরে বন্ধ করে দেওয়া লাগে নাই। অন্তপক্ষে আমাদের যে টিচার প্যানেল আছে, আমাদের যারা কোর্স কন্টেন্ট তৈরি করে, যারা এই স্লাইড গুলো তৈরি করে, আমাদের জুম আছে, আমাদের ওয়েবসাইট আছে, সকল কিছুর যে ব্যয়ভার আছে এইটা পরিচালনার জন্য
যতটুকু ব্যয়ভার আছে সেইটা ইনশাল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা থেমে না যাই, এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন যে সকলেই যদি আমরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করি, ইকরা ফান্ড হয়তো বা এরকম আয়োজনগুলো করতে পারবে না। অতএব যারা আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছি, আমরা চিন্তা করি কোরআনের জন্য আমরা ব্যয়ও করার সামর্থ্য রাখি, কেন নয় এরকম আয়োজনে আমরা আমাদের মতন করে এগিয়ে আসবো। আমরা যদি এইটাতে সফল হই, এরপরের থেকে আমি কথা দিচ্ছি যে এই অক্টোবরের এইটা সকলের জন্য আমি ওপেন করে দিয়েছি যে আমাদের 12টা ক্লাস হবে, এবং 12টা ক্লাস হবে নাজিরার, 12টা ক্লাস হবে কোরআন অনুধাবনের। অন্তপক্ষে আপনি নামাজের সকল সূরা বুঝে 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 পড়তে পারবেন, সাথে সাথে আপনি একইভাবে কোরআনের অ্যাটলিস্ট গ্রামার গুলো আপনার ওপেন হয়ে যাবে, যে না এইভাবে করে আপনার বোঝার একটা দ্বার উন্মোচন হয়ে যাবে। তাহলে আপনার এই জায়গা থেকে আপনি কিভাবে করে বুঝতে পারেন, অ্যাটলিস্ট নামাজগুলো বুঝে বুঝে পড়তে পারেন, এই জিনিসগুলো ওপেন হয়ে যাবে। এবং সূরাগুলো কিভাবে আপনার সহি শুদ্ধ করা দরকার, আমরা প্রত্যেকদিন উন্নতি করি। এরকম অনেক ভাইজানরা আছে 2 বছর ধরে কোরআন শুদ্ধ করছি আমরা, প্রতিদিন একজন কারি সাহেব খুবই উচ্চমানের কারীদের কাছে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা করছি। শনি বুধ সময় ও লিঙ্ক একই নাকি আলাদা? আচ্ছা, এই জিনিসগুলা আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন, গ্রুপে লিঙ্ক পাবেন, গ্রুপ থেকে ঢুকে যাবেন। আলাদা হলে তো আপনার কোনো সমস্যা নাই, আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে চোখ রাখবেন। আমাদের কোরআনিক এমবিএ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই গ্রুপে নিশ্চয়ই আপনারা জয়েন হয়েছেন, সেই গ্রুপগুলোতে ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝে পাবেন এবং সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। 1 হলেও কোনো সমস্যা না, 2 হলেও কোনো সমস্যা না। আশা করছি সকলে এই ক্লাসগুলোতে কেউ মিস করবেন না। চলেন আরো কিছু জিনিস দেখি, এরপরেও ইনশাল্লাহ আমরা ব্যবহারিক প্রয়োগে যাব। আগামী 15 মিনিট আপনাদের ধৈর্য ধরে এবং এইটার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে যাব। আশা করছি এই জিনিসগুলো নিয়ে আমাদের আব্দুল্লাহ তামিম সাহেবেরও খুব চমৎকার ক্লাস পাবেন, এবং সাথে সাথে আমাদের শুক্রবার এবং সোমবারের অ্যাটাচমেন্টে আমরা দারুণ কিছু ক্লাস দেখতে পারবো। অনেক কথা বলে ফেলেছি, আপনাদের এ পর্যায়ে একজন অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন, আমি জানি না যে উনি কেন হাত তুলে রেখেছেন। হাফিজুর রহমান ভাই, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। আমরা একটু তাফসিরে যাব, তার আগে আগামী 15 মিনিটে তাফসির করার চেষ্টা, তাফসির বলতে আমরা কোনটা হরফ কোনটা ফেল কোনটা ইসিম এইগুলো বোঝার চেষ্টা করব, এবং আপনাদের বোধগম্যতার জায়গা থেকে যতটুকু ইসিম বুঝেছেন সেইটার আলোকে আমরা ওপেন করার চেষ্টা করব যে এটার অর্থ আমরা তুলতে পারছি কিনা। অতএব যারা চিন্তা করছেন ক্লাস শেষ, এটাকে আপনার ধৈর্য ধরে লেগে থাকার একটা শক্তি সামর্থ্য রব্বুল আলামিন যেন আমাদেরকে দেন, সেইটার জন্য আপনাদেরকে আগ্রহের সাথে লেগে থাকার অনুরোধ করছি। আচ্ছা, হাফিজুর রহমান ভাই অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন, আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন ভাইজান। হাফিজ ভাই, আনমিউট করার সুযোগ দিয়েছি। হাফিজুর রহমান, খুব দ্রুত আনমিউট করবেন, আদারওয়াইজ আমরা সামনে চলে যাব। কারোর কোনো প্রশ্ন থাকলে আনমিউট করার জন্য পারমিশন চাইবেন বা হ্যান্ড রাইজ করবেন, আমরা পরবর্তী অংশে যেতে চাই। ক্লাস রেকর্ড কি পাবো ভাইজান? বললাম তো আপনারা সবাই বাংলা ইকো একাডেমির ফেসবুক পেজ থেকে লাইভ হবে, আপনারা বাংলা ইকো একাডেমির ফেসবুক পেজে অবশ্যই এটা লাইভ হবে, লাইভ হলে তো সেটা থেকেই যাবে। বাংলা ইকো একাডেমির ফেসবুক পেজে গেলেই প্রত্যেকটা ক্লাস লাইভ পেয়ে যাবেন, ইনশাল্লাহ পাবেন, অবশ্যই পাবেন। কারোর কোনো বক্তব্য থাকলে, আচ্ছা আমার হাফিজ ভাই হয়তো বা উনি হাত তুলে রেখেছিলেন, ওনার কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন, আনমিউট করতে চাইছেন না। আচ্ছা চলেন আলহামদুলিল্লাহ আমরা একটু তাফসিরের জায়গা থেকে যাই। আজকের ক্লাসটা যেহেতু আমাদের তাফসিরের মূল আয়োজনটা করেন আমাদের প্রধান মুফাসসির মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব, সোমবারের ক্লাসে উপস্থিত হলে আপনারা মূল যে তাফসির সেটা বুঝে উঠতে পারবেন। আজকের ক্লাসে খুবই ব্যতিক্রমী ওয়েতে কিছু কিছু জিনিসগুলো উপস্থাপন করব, যেমন আপনারা সূরা ফাতিহা সেই ছোটবেলা থেকে আমরা পড়ছি, এমন এমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কথাগুলো আপনি হয়তোবা আপনার বোধগম্যতার একটা দিগন্তকে উন্মোচন করে দিবে। আশা করছি সংক্ষিপ্ত সময়ে সূরা ফাতিহাকে অন্য দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারবো। সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ সূচনা। এখন এই সূচনা পাঠ আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে চাচ্ছি, বা এইটাকে আমরা ভিন্ন আঙ্গিকে বোঝার জন্য অনুধাবন করার জন্য যে অ্যাঙ্গেল থেকে আমরা এতদিন বুঝলাম যে কোনটা ইসিম কোনটা হরফ কোনটা ফেল, আপনারা মূলত এই আঙ্গিকে আজকে হচ্ছে যে এইটাকে বোধগম্যতায় নেওয়ার চেষ্টা করেন। চলেন আমরা কোন কোন জিনিসগুলো দেখলে আসলে তাফসির হয়, আমাদের তাফসিরের ক্লাসগুলোতে কত কত বিষয়গুলো উপস্থাপিত হয়। সূরার নামকরণ থাকে, কেন এটাকে সূরা ফাতিহা করা হলো, এটা বিষয়বস্তু থাকে, শাব্দিক অনুবাদ থাকে, সংশ্লিষ্ট ঘটনা থাকে, একইভাবে সূরার গুরুত্ব ফজিলত থাকে, অবতরণের সময়কাল থাকে, শাব্দিক বিশ্লেষণ থাকে, সরল অনুবাদ থাকে, শানে নজুল থাকে এবং বিস্তারিত তাফসির থাকে। এত কিছু আজকের ক্লাসে আমরা করতে পারবো না। মূলত আপনারা যে লেভেলের অডিয়েন্স, আমি সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে আপনারা অ্যাটলিস্ট কোনটা ইসিম কোনটা হরফ কোনটা ফেল এইটা ধরা শিখেছেন কিনা, এইটাই মূলত আমাদের মূল উপজীব্য। চলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াটা চাই, রব্বুল আলামিন যেন আমাদের সেই বোঝার তৌফিকটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। দেখেন আউযু, এইটা হচ্ছে আমি আশ্রয় চাইছি। আমি একজনকে ভিডিও অন করে দেখছি, ওনার নাম হচ্ছে প্রফেসর আবু এমডি রহিমুল্লাহ।
ওই ভাইজানকে আমি নিতে চাই, যেহেতু আসলে এখন আমি কথা বলতে বলতে আমি ওনার কাছ থেকে ওনার বোধগম্যতাটা বুঝতে চাই। প্রফেসর আবু মোহাম্মদ রহিমুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, খুব সংক্ষেপে আপনার পরিচয়টা দিবেন, আপনাকে নিয়ে আমি আগামী 2-3 মিনিটের মধ্যে আগাবো। আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আমার পরিচয়, আমি সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের অ্যাকাউন্টিং বিভাগ থেকে রিটায়ারমেন্টে আসছি কিছুদিন হলো। এখন বাসায় মোটামুটি অবসর মাশাআল্লাহ, সময়। জি। ওকে, রহিমুল্লাহ স্যার, আপনার কাছে আমার বক্তব্য যে আজকের থেকে আমি যে ক্লাসের শুরুতে যেটা বোঝানোর চেষ্টা করেছি, যে কোনো ইসিম মানে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওকে। আর যে কোনো হচ্ছে যে আপনার প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা হচ্ছে আমাদের ভার্ব, ওকে। এবং যে কোনো করা যাওয়া হওয়া যে কোনো ভার্ব হচ্ছে আমরা ফেল নামে ডাকবো, ওকে। এখন দেখেন, আউযু, আমি আশ্রয় চাইছি, তাহলে এটা কি ইসিম, ভার্ব না ফেল? সরি, আমি আসলে একটু লেটে যোগদান করছি আপনাদের প্রোগ্রামে, এই কারণে আগের অংশটা আমার জানা ছিল না, এই জন্য উত্তর দিতে পারবো না। মানে আমি আল্লাহ যোগদান আকবার। আচ্ছা, করতে আপনাকে প্রায় 18। আপনাকে সহজ করি, আপনাকে সহজ করে বলি যে আরবিতে আপনার পার্টস অফ স্পিচ, হ্যাঁ, এটাকে আমি আপনার জন্য 1 মিনিট একটু, আমরা সকলের, আবার যেহেতু আমরা প্র্যাকটিক্যাল অংশে আছি, আগামী 10 মিনিট আমাদের প্র্যাকটিক্যাল অংশে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ। এইটাকে আমি একটু দেখিয়ে আসি, তাহলে আপনার জন্য রিলেট করা সহজ হবে। দেখেন, আপনি যেহেতু মাশাআল্লাহ একজন অ্যাকাউন্টিং এর প্রফেসর ছিলেন, তো আপনার কাছে এই জিনিসটা খুবই রিলেটিভ হবে। দেখেন, আরবিতে পার্টস অফ স্পিচ, আরবিতে পার্টস অফ স্পিচ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ আমরা জানি যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, রাইট? জি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ওকে। জি বাংলাতে জি পার্টস অফ স্পিচ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের আরবিতে যে পার্টস অফ স্পিচ, সেইটাকে আমরা তুলনা করার চেষ্টা করছি। আরবিতে পার্টস অফ স্পিচ বা আপনার এটাকে বলে কালিমা, এটা হচ্ছে মাত্র 3 প্রকার। এটা মাত্র কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। যত ধরনের নাম থাকবে, যত ধরনের মানুষের নাম, গুণের নাম, অথবা হচ্ছে যে কিভাবে করা হচ্ছে, মানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, সকল কিছু চলে আসবে ইসিমের মধ্যে। এটাকে আমরা বলবো নাম। নামের আরবিটা হচ্ছে ইসিম। এই পদটার নাম হচ্ছে আরবিতে, এটা হবে হচ্ছে ইসিম, ওকে। জি ওকে। আর ফেল মানে হচ্ছে করা যাওয়া হওয়া, কমপ্লিটলি ভার্ব, ভার্ব যেগুলো সেটা হবে হচ্ছে ফেল। এখন এই ফেলের আবার অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এটা আজকে আমাদের আলোচনা না। অন্তপক্ষে আপনি যেটাকে বুঝবেন যে এটা হচ্ছে আমার ভার্ব, সেটাকে বলবো আমরা ফেল। আর যেটা হচ্ছে সংযোজক সুযোগ মানে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সেটাকে আমরা বলবো ভার্ব। এইটুকু বুঝেছেন কিনা? জি। তাহলে আমি ইসিম কাকে বলবো? ইসিম হলো নামবাচক, নামবাচক। ফেল কাকে বলবো? হলো ক্রিয়াবাচক, আর হর্ব কাকে বলবো? হর্ব কাকে বলবো? অব্যয়বাচক। অব্যয়বাচক। মাশাআল্লাহ, জি। এখন আমরা এর আলোকে আপনাকে আমি নিয়ে যেতে চাই, জাস্ট একটা স্লাইড, ইনশাল্লাহ আপনি আমাদের সাথে অংশগ্রহণ করবেন, তারপরে আমি অন্য কোনো ভাইয়ের কাছে চলে যাব ইনশাল্লাহ। এখন আসেন, আউযু, আমি আশ্রয় চাইছি, এটা কি আপনার ভার্ব, ফেল নাকি ইসিম? আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি, এখানে তো আমি তো ইসম। আর আশ্রয় আশ্রয়, চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, এটা কি কোনো কাজ নাকি মানে ইসিম নাকি ভার্ব? এটা তো যেহেতু এটা ব্যক্তি প্রথম, আমিটাকে বাদ এটাকে দেন, যদি আশ্রয় যাচ্ছি, আমিটা বুঝেছি, আমিটা হচ্ছে যে ইসিম, ওকে। আমিটা জি আমিটা ইসিম, ওকে। আর আহ, আশ্রয় চাইছি, আশ্রয় চাইছি, এই অংশটা ফেল। মাশাআল্লাহ, জি। আমিটা ইসিম, আর আশ্রয় চাওয়া যেটা, সেটা হচ্ছে ফেল। এটাই আমি ফেল। চাচ্ছিলাম যে আপনি অন্তপক্ষে এটা বলেন, আউযু, আমি আশ্রয় চাচ্ছি। এরপরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আবার দুটো শব্দ, বি আর আল্লাহ। এই বিটা কি বলেন? বিটা বিটা যে ইসম। না না, বিটা ইসম কেন? বিটা বি, বি মানে নিকটে, দ্বারা, কাছে। তাহলে তাহলে এটা হরফ। হরফ, মাশাআল্লাহ, জি। তাহলে এটা হচ্ছে হরফ, আর আল্লাহ আল্লাহ হলো ইসম। ইসম, মাশাআল্লাহ। তাহলে আমিটা হচ্ছে ইসিম, আউযু এটা হচ্ছে ফেল, বিটা হচ্ছে যে আপনার হরফ, এবং আল্লাহ শব্দের এই আল্লাহটা হচ্ছে ইসম। ইসিম, ওকে। মিন শব্দটা কি আসবে? মিন, মিম থেকে এটা এটা হরফ। হরফ, মাশাআল্লাহ, জি। সুন্দর ধরছেন। এরপর আসেন, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এরপর মিন, এরপর শাইতান, শাইতান শব্দটা কি? শয়তান ইসম।
শয়তান ইসিম, ওকে শয়তান ইসিম। এরপরে রজিম, রজিম রজিম বিতাড়িত, বিতাড়িত বিতাড়িত, রাজিম বিতাড়িত, তাহলে এটা তো ইসম। ইসম। দেখেন আরেকটা আপনাকে কথা বলে দিই, যে কোনো ইসিমের পূর্বে সাধারণত ইসিমের পূর্বে আলিফ লাম যুক্ত থাকে। এটা লিখে আলিফ, রাখেন, সকলে সকলে লিখে রাখেন। জি সাধারণত ইসিমের পূর্বে আলিফ লাম যুক্ত থাকে। এটা ইসিম চিনার আলামত। যে কোনো শব্দের পূর্বে যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে সেটা সাধারণত ইসিমই হবে। আর ইসিম চিনার উপায় হচ্ছে, ইসিম চিনার আলামত আমরা প্রায় 8 থেকে 9টা আলামত শিখবো আরো ভিতরে। যে আগের থেকে লিখে রাখেন ইসিম চিনার আলামত, যে কোনো ইসিমের মানে যদি কোনো শব্দের পূর্বে আলিফ লাম থাকে চিন্তা করার কোনো দরকার নেই, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন সেটা ইসিম। ঠিক আছে ভাইজান? জি জি ওকে, আসেন এখন আপনাকে নিয়ে আরেকটা আয়াত আগাই, তারপর অন্য কোনো ভাইয়ের কাছে যাব। দেখেন বিসমি, এই বি শব্দটা একটা হরফ, ওকে? বি শব্দটা জি একটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমি বি শব্দটা হচ্ছে একটা হরফ, তাই তো? বিটা জি হচ্ছে একটা হরফ, বিটা হচ্ছে একটা হরফ। ইসিম, এই যে নামের সাথে, বি শব্দের অর্থ হচ্ছে সাথে, আর ইসিম শব্দের অর্থ নাম। তাহলে নাম, ইসিম তো নিজেও একটা নাম, তাই না? তাহলে বি ইসিম, আর ইসিম, ইসিম হচ্ছে বি হচ্ছে যে একটা হরফ, এবং ইসিম শব্দের অর্থ ইসিম। ওকে, আল্লাহ শব্দের অর্থ আপনি আগেই বলেছেন, আল্লাহটা হচ্ছে যে একটা ইসিম। ইসম, ওকে, বিসমিল্লাহির রহমান, দেখেন রহমান শব্দটা কি বলেন তো? এটা ইসম। রহমান কি করে বুঝেছেন? এটা তো একটা নাম, একদিক নাম, থেকে নাম, আর একদিক থেকে গুণ। গুণ। ওকে, এবং ওই শব্দটার প্রথমে আলিফ লাম আছে? আহ, আলিফ লাম আছে। আছে, গুড। প্রথমত আপনি অর্থের দিকে চোখ রেখেছেন, যে আপনি দেখেছেন যে এটা হচ্ছে রহমান রহিম, এটা হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য। সাথে সাথে আপনি দেখেছেন যে এটার শুরুতে আলিফ লাম আছে, অর্থাৎ নো ডাউট এটা একটা ইসিম। আমরা কি বুঝতে পেরেছি সবাই? জি জি আমার জি এই যে হয়তো আমি একজন ভাইজানের কাছ থেকে নিয়ে এই দুটো বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করছি বুঝতে পারছেন। আমি অন্য কোনো ভাইয়ের কাছে যাব, না হলে আমাদের ক্লাসটা প্রাণবন্ত হবে না। অন্য যে কেউ একজন হ্যান্ড রাইজ করেন, আমি ওনার সাথে যে আমরা শুধুমাত্র ইসিম হরফ ফেল না। উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেছি ভাইজান? অন্য কেউ? অন্য কেউ যিনি এখন পর্যন্ত? ওমর ফারুক ভাইয়ের সাথে কথা বলেছি। আর কেউ? আচ্ছা, মোহাম্মদ হোসেন ইব্রাহিম, হোসেন ইব্রাহিম ভাই আনমিউট করবেন ভাই। হোসেন ইব্রাহিম ভাই, আমাদের ক্লাসের আর 5-6 মিনিট, 5 মিনিট আছে। জি হোসেন ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি জি, শুনতেছি। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন, আপনি কোথায় খুবই কোথাতে খুবই প্রাণবন্ত হচ্ছে। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বর্তমান ম্যানেজার হিসেবে আছি। কোথায় অগ্নি আছেন ভাইয়া? সিস্টেমে আছি আমি। কোথায় আছেন? কক্সবাজারে ম্যানেজার হিসেবে আছি। কোন কোন প্রতিষ্ঠানে আছেন? অগ্নি সিস্টেম লিমিটেড, এটা হলো অগ্নি সাইস সিস্টেম লিমিটেড। ইন্টারনেট আচ্ছা, সার্ভিস ওকে, প্রোভাইডার। মাশাআল্লাহ, জি আপনি তো কমপ্লিটলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, রাইট? জি, জানাল ব্যাকগ্রাউন্ডের মানুষ। জি আচ্ছা, ওকে, আমিও কিন্তু একদমই আরবি ব্যাকগ্রাউন্ডের মানুষ না। এর জন্য হয়তোবা পড়ানোর সিস্টেম কমপ্লিটলি হয়তোবা একদম মানে অ্যারাবিক ওয়েতে আমি বোঝাচ্ছি না, কমপ্লিটলি একদম ইংরেজি বা বাংলা ব্যাকগ্রাউন্ডের আলোকেই বোঝানোর চেষ্টা করছি। এবং আপনারা ধরতে পারছেন কিনা সেইটার জন্য খুবই প্রাণান্ত চেষ্টা করছি, যে আপনারা অ্যাটলিস্ট ক্লাস ধরতে পারছেন কিনা, এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আছেন এরপর? আচ্ছা, আপনার ওখান থেকে বেশ একটু নয়েজ আসছে, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন ভাইজান। জি আমি শুনতে পাচ্ছি। জি আমি ওকে, শুনতে চলেন। পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান এবং রহিম শেষ করেছি। এরপরে আমরা একটু আগাবো, জি রহমান এবং রহিম এইটার পরে জি আমরা হুজুর। চলেন এরপরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে শানে নজুল বা, আচ্ছা, আলহামদু, এই আলহামদু যে শব্দটা, আলহামদু মানে হচ্ছে প্রশংসা। আলহামদু প্রশংসা। এই শব্দটা কি ইসিম জি, হরফ না ফেল? এটা ইসম। কি করে বুঝেছেন? আলিফ লাম আছে। আলিফ লাম আছে, এবং এর অর্থ? জি, অর্থ কি? প্রশংসা। প্রশংসা। ওকে, প্রশংসা। যেহেতু প্রশংসা জি, একটা গুণবাচক বিশেষ্য, ওকে, অতএব একদম আপনি বিশেষ। এক্ষেত্রে জি এটাকে রাইট। ধরতে পেরেছেন। আলহামদু, জি আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ। এই দেখেন লিল্লাহি যে শব্দটা, এটা কিন্তু লিল্লাহি শব্দটা লাম মানে লি এবং আল্লাহ যুক্ত অবস্থা। এবং আমি বলেছি জি যে কোনো হরফ যদি ইসিমের পূর্বে আসে তাহলে কি হয়? হরফের শেষে জের হয়ে যায়। প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে কোনো হরফের পূর্বে, জি যে কোনো ইসিমের পূর্বে যদি কোনো হরফ আসে তাহলে সেই ইসিমের শেষে কি হয়? জের দিয়ে দেয়, রাইট? তাহলে জি তাহলে এখানে লির পূর্বে, লি আল্লাহর পূর্বে এসেছে। এই লিটা হচ্ছে কি? জি। লিটা কি বলেন তো? ইসিম হরফ না ফেল? লিট লিট লিটা হরফ। হরফ। আর আল্লাহটা? হরফ। আল্লাহটা আল্লাহ, ইসম। আল্লাহটা ইসিম। তাহলে গুড। ইসম। জি আলহামদুলিল্লাহি রব্বিল, রব জি। শব্দটা কি বলেন তো ভাই?
রব হচ্ছে ইসম। রব ইসম, মাশাআল্লাহ, এটা প্রতিপালক, একটা নাম বোঝাচ্ছে। রব অবশ্যই ইসম হবে। জি 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 বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখেন জগৎ সমূহ, আলামিন। এটা কি জি এ- এটাও ইসম। ইসম? কি করে বুঝেছেন? আলিফ লাম আছে। আলিফ লাম আছে, গুড। এই আলিফ লাম আছে চিন্তা করলে আপনার ইসিম শেষ। একই সাথে অর্থের দিকেও যদি তাকান, জগৎ সমূহ দেখেন, জি জগৎ আলামিন, সমূহ। জি ইয়ানুন আছে, শেষে ইয়ানুন থাকলে প্লুরাল সেন্স, আগেই বলেছিলাম। অতএব এখানে জগৎ সমূহ জি পেয়েছেন। এটা কিন্তু এই যে দেখেন জগৎ জি সমূহ, এটা যে প্লুরাল সেন্স, এটা কি এখন বুঝে আসছে? জি মাশাআল্লাহ, জি। জি বুঝে গেছি। চলেন, আমি যেহেতু আমাদের সময় কম, আমরা একটু দ্রুত আগাই। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, এই দুটো তো বিসমিল্লাহির রহমানির রহিমে গেছে। অতএব আমরা এখানে বুঝে গেছে। হ্যাঁ, এই দুটো কি ইসিম? দুটো ইসম। ইসিম ইসম। নামবাচক জি বিশেষ্য ইসম। একদিকে, 2 নম্বর কথা হচ্ছে দুটোর আগেই আলিফ লাম রয়েছে, রাইট? আলিফ লাম আছে। আচ্ছা, মালিক, মালিক শব্দটা কি ইসিম হরফ না ফেল? মালিক হচ্ছে ইসম। ইসিম। আর ইয়াউম মানে দিন, জি ইয়াউম মানে দিন, ইয়াউম ইয়ম মানে যেমন, দিন। ইয়াউম দিন মানে দিন। দিন, যেমন আমরা বলি না ইয়াউমাল আরাফা, ইয়াউমাল ঈদি, জি এটা আমরা বলি কিন্তু, হ্যাঁ, জি বাংলাতে ব্যবহৃত হয় যে ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আমাদের সবার প্রতিষ্ঠিত, জি মানে অতি আকাঙ্ক্ষিত একটা দিন, আরাফার দিন, ঠিক আছে? ইয়াউম মানে দিন। জি হ্যাঁ, তাহলে ইয়াউম মানে যে দিনটা, এটা কি ইসিম হরফ না ফেল ভাই? এটা ইসম হবে। ইসিম হবে, মাশাআল্লাহ। তারপরে জি মালিকি ইয়াউমিদ্দিন, এই ক্ষেত্রে বিচার, বিচার শব্দটা কিন্তু দেখেন আলিফ লাম যুক্ত আছে, তাহলে এটা কি ইসিম হরফ না ফেল? এটা ইসম। ইসম। এটাও কমপ্লিটলি যে বিচার করার দিন, এটা কিন্তু কিসের দিন? বিচার করার দিন। অতএব এটা কিন্তু বিচার করা যদি হতো তাহলে অন্য সেন্সে চলে যেত, কিন্তু বিচার করার দিন, জি বিচারের দিন। অতএব দিনটা কেমন, সেই দিনের একটা গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, অতএব দিনের একটা বিশেষণ বোঝাচ্ছে। অতএব এটাও ইসিম। আর ইসিম চেনার সরাসরি ইসম। মূল বক্তব্য হচ্ছে শুরুতে আলিফ লাম থাকবে। ওকে, মালিকি ইয়াউমিদ্দিন। জি ওকে, এবার চলেন জি ইয়াকা, একমাত্র, একমাত্র আপনারই। এই ইয়াকা শব্দটা আবার একটু ঝামেলা আছে, ইয়াকাটা একটু ভাঙি। ইয়াকার মধ্যে কা শব্দের অর্থ মানে হচ্ছে আপনার বা তুমি তোমরা। আগামী আপনার। ক্লাসে আমরা দেখব জি তুমি তোমরা, আমি আমরা। এখানে কা মানে হচ্ছে যে তুমি তোমরা, সর্বনাম, সর্বনাম শেষে আমরা তো ওই যে সর্বনাম। তুমি, কা হবে হচ্ছে একটা ইসিম। অর্থাৎ ইয়াকা জি বোঝার মতন এখনো যোগ্যতা আমাদের এই ক্লাসের আলোকে হয়নি। তবে এটা ধরে রাখেন যে একমাত্র আপনারই। ইয়া শব্দটা হচ্ছে একটা হরফ এবং কা শব্দটা হচ্ছে একটা ইসিম, ঠিক আছে? ইয়াকা ইসম। জি দুটো শব্দের সংগঠনে এটা তৈরি হয়েছে। জি তারপরে ইয়াকা নাবুদু, দেখেন নাবুদু আমরা ইবাদত করি, নাবুদু করি। আমরা এটা ইবাদত করি। এটা এটা ফিল। এটা এটা ফিল। ফেল, মাশাআল্লাহ, জি, আপনারা জি ধরতে জি পারছেন। এবার আসেন ওয়া জি ইয়াকা, একইভাবে ওয়া মানে এবং, ওয়াটা কি? ওয়াটা হরফ। ওয়াটা হরফ। ইয়াকা আগেই বলেছি, ইয়া হচ্ছে যে একটা হরফ এবং কা মানে হচ্ছে তুমি বা তোমরা বা আপনার। এই তুমি কাটা হচ্ছে যে, কাটা হচ্ছে ইসম। ইসিম বা সর্বনাম। এটাও শেষে সর্বনাম বসবে, কিভাবে সেটা পরে দেখবো। নাস্তাইন, নাস্তাইনটা হচ্ছে আমরা সাহায্য চাই, এটা তাহলে এটা কি? এটা ফিল হবে। এটা যেহেতু এটাও ফেল ভার্ব, হবে, মাশাআল্লাহ, কার্য জি, ভার্ব। এটা এটা জি ভার্ব হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কি করি? আমরা সাহায্য চাই কেবলই আপনার কাছে এবং আমরা সাহায্য। ইবাদত করি কেবলমাত্র আপনারই কাছে ইবাদত করি। তারপর দেখেন ইহদিনা, এটা কি বলেন তো? ইহদিনা ইহদিনা, এটা হচ্ছে দিনা। এটা প্রদর্শন ইহদিনা, করুন। এটা ভার্ব। এটা ভার্ব ফিল আর এটা ভার্ব, ফিল হবে। এটা ফেল, ঠিক আছে? ইহদিনা ফিল। সিরাত, আসসিরাত, আসসিরাতটা কি হবে? এটা তো নাম। এটা রাস্তা ইসম। হ্যাঁ, রাস্তা। ওকে, আলিফ যেহেতু লাম যুক্ত আছে, এটা আলিফ রাস্তা। লাম আছে। হ্যাঁ, আলিফ ওকে, লাম যুক্ত মাশাআল্লাহ, আছে। জি জি। একইভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখেন আলিফ লাম যুক্ত আছে, মুস্তাকিম। মুস্তাকিম এটা সরল, ইসম। সরল পথ, জি এটাও ইসম হবে। ঠিক আছে, সর্ব- মজা লাগছে এই ইসম জিনিসগুলা? হবে। ধরতে পারছেন? হ্যাঁ খুবই মজা লাগছে। খুবই মজা লাগছে। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন চলেন সিরাতাল লাযিনা, এই যে সিরাত মানে পথ, অতএব এটা ইসিম। পথ। এটা ওকে, ইসম। জি এটা ইসিম। সিরাতাল আল্লাযিনা, এই যে আল্লাযিনা আবার অন্য পর্যায়ে আল্লাহ আমরা দিনের চলে আলিফ যাব। লাম আছে। এটা হ্যাঁ, এটা ইসম। না না, এইটা একটা ইসম, ঠিক আছে, কিন্তু একটা অন্য রকমের আমরা দেখব। আল্লাযী, আল্লাযিনা, এটা আমরা ইসমের আরো ভিতরের ক্লাসে যাব, যে ওই ব্যক্তি, এই ব্যক্তি। হ্যাঁ, এই জিনিসগুলো জি নিয়ে আপনাদের সামনে ক্লাস হবে। আপাতত ওকে। বুঝে রাখেন যে জি ওই জি ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, এটা ইসিম। ওকে, সিরাতাল লাযিনা আনআমতা, দেখেন ইসম। জি আনআমতা এটা কি? আপনি অনুগ্রহ দান করেছেন, এই যে দান এটা করেছেন, এটা দানটা ফিল। কিন্তু অবশ্যই ফেল। ওকে, জি আমতা অবশ্যই এটা একটা ফেল হবে। ফিল ফিল। জি সিরাতাল্লাযিনা আমতা, আপনি দান করেছেন আনআমতা আলাইহিম। দেখেন এই আলাইহিম শব্দটা আবার হচ্ছে দুটো শব্দের জি সমন্বয়ে গঠিত, আলা এবং হিম। দুশো। আপনারা হিম বা হুম শিখেছেন। হুম শব্দের অর্থ কি বলেন? জি হুম, হুম, হিম শব্দ হচ্ছে ইসম।
না, হোম হুম ইসম শব্দের অর্থ কি? হুম শব্দের অর্থ কি? হোমত তারা। হুম অর্থ তারা। এই হুমেরই এক ধরনের জি প্রয়োগ হয়েছে হিম, ঠিক আছে? হুমেরই হিম বিভিন্ন জি ভাবে করে এটা হুমের জায়গায় হিম ব্যবহৃত হয়েছে। হুম হিম একই কথা, মানে তারা। হুম মানে তারা, হিম মানেও তারা তারা। এই দেখেন তাদের উপর যখন তারা হয়েছে, আলা মানে উপর, আর হুম যেটা ছিল আলাই হিম, জি এই আলা এবং হুম যুক্ত হয়ে আলাই হিম বলা লাগতেছে। কেন লাগতেছে, কিভাবে জি লাগতেছে, এটা আরো ডিপ ডাউনে গেলে আমরা বুঝবো। তাহলে আলাটা হচ্ছে হর, এবং হুম মানে হচ্ছে, হর আর হুম হচ্ছে ইসম একটা ইসিম, ঠিক আছে? আলাইহিম, ইসম আলাইহিম। লাইহিম। ওকে, মাশাআল্লাহ। ওকে এবার আমরা যাই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এরপরে আসেন গয়র। গয়র শব্দের অর্থ নয়, এটা কি বলেন তো? ইসিম নয়, হরফ না ফেল? এটা হরফ হবে। হরফ হবে। এটা যেটা আপনার ইসিম না, যেটা আপনার ফেল না, জি সেটা সরাসরি আপনি জি বলে দিতে পারেন, সেটা হচ্ছে আমাদের হরফ হরফ। ওকে, আমাদের হরফ ডিপ জি ডাউনে আমরা যাব না, আপাতত এটা বুঝে রাখবেন যে কোনটা হরফ, কোনটা ইসিম, কোনটা ফেল। একইভাবে গয়রিল মাগদুবি, দেখেন আল মাগদুবি। আল মাগদুবি মানে গজব, ক্রোধ। তাহলে এটা গজব, কি? এটা ইসম। এটা ইসিম। কি করে বুঝেছেন? ক্রোধ বা গজব এটা হচ্ছে একটা আ- আলি আলিফ লাম যুক্ত জি আছে। এটা প্রথমত প্রথমত হচ্ছে আলিয়াম আলিফ লাম যুক্ত এটা আছে, ক্রোধ। জি এটা তো হচ্ছে একটা জি দোষের, খুব দোষ বোঝাচ্ছে, অতএব এটা ইসিম হবে। চোখ বন্ধ করে এটা দুর্গুনাম। আমরা বুঝে ফেলেছি। জি ওকে, এরপরে আলাইহিম। জি আলা শব্দের অর্থ উপর, এবং আলা শব্দের উপর, উপর উপর, এবং হিম হুম আমরা এর আগে ব্যবহার দেখেছি, ওয়াইরিল মাগদুবি ইসম। আলাইহিম। জি এরপরে দেখেন ওয়ালা দলিন। জি আমাদের শেষ আয়াতে আমরা আছি, আপনাদের উদ্দেশ্যে আর একটু ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। ওয়া শব্দের অর্থ, ওয়া শব্দের অর্থ এবং, ওয়া হরফ শব্দের অর্থ এবং, ওয়াটা এবং হচ্ছে হরফ, এবং লা জি শব্দের অর্থ না। হরফ এই ওয়া শব্দের না, অর্থ এবং, এটাও হরফ। লা শব্দের অর্থ না। ওয়ালা এটাও হরফ, এটাও হরফ, ঠিক আছে? এরপরে জি ওয়ালা জি দলিন। আর দলিন এইটা কি বলেন তো, ওয়াল্লিম। ইসিম হরফ না ফেল? এটা ইসম। এইটা হইছেন, মাশাআল্লাহ। জি তাবারাকাল্লাহ। আশা করছি জি সকলে ইসিম ফেল এবং হরফ এইটা বিবেচনা করা এবং আইডেন্টিফাই করা শিখে গেছেন। এবং আজকের ক্লাসের যেহেতু গ্রামেটিক্যাল সেন্স থেকে আমরা আলোচনা করছি, এরকম আমরা 12টা ক্লাস ইনশাল্লাহ, অনুধাবনের 12টা ক্লাস পাবো। যেহেতু সকলেই 10টা 45, মানে আপনারা সময়ের জায়গা থেকে আমরা আজকে 5 মিনিট আমি বেশি নিয়ে ফেলেছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করব প্রত্যেকটা ক্লাসে আপনারা শার্পলি জয়েন করবেন এবং আমরা শার্পলি ক্লাস শেষ করতে পারবো। আপনাদের এ পর্যায়ে আপনাদের যে কারোর কাছ থেকে আমি একটু জানতে চাই, আজকের ক্লাসের সম্পর্কে কেউ কিছু যদি বলতে চান, কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আমাদের মূলত আজকের আয়োজন এ পর্যন্তই। আমরা আগামী 10 মিনিট আপনাদের কাছ থেকে যদি কোনো পরামর্শ, আপনাদের যে কোনো বক্তব্য, কথা বলে আমরা আজকের আয়োজন শেষ করব। মূলত আপনাদেরকে আজকের 1 মিনিটে যদি আমি সামারাইজ করতে চাই, মূলত কোনটা ইসিম, কোনটা হরফ এবং কোনটা ফেল, এবং সেইটার আলোকে সূরা ফাতিহা আমাদের প্রত্যেকটা, আমরা কোনটা হরফ, কোনটা হরফ, কোনটা ফেল বুঝে বুঝে আজকে আমরা চিনলাম। আমাদের 12টা ক্লাস হবে, তখন দেখবেন যে জিনিসগুলো আরো প্রাণবন্ত, আরো জীবন্ত, আরো অর্থবহ হয়ে উঠেছে। আশা করছি সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন, এবং অবশ্যই আপনারা, হ্যাঁ, ক্লাস রেকর্ড পাবেন। আপনারা আজকে বাংলা ইকরো একাডেমির পেজে চলে যান। আমি বাংলা ইকরো একাডেমির পেজে নিশ্চয়ই আপনারা লাইক দিয়ে রাখবেন। বাংলা ইকরো একাডেমির পেজে যে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে বাংলা ইকরো একাডেমি, বাংলা ইকরো একাডেমির পেজটা আপনারা লাইক দিয়ে রাখলে বাংলা ইকরো একাডেমির পেজ থেকে, এটা হচ্ছে আমাদের বাংলা ইকরো একাডেমির পেজ, বাংলা ইকরো একাডেমির পেজ থেকে এই মুহূর্তে আজকের ক্লাসটাও লাইভ হচ্ছে। দেখেন এই যে একটু নিচে নামলেই এই আজকের ক্লাসের ক্লাস রেকর্ডটা এই মুহূর্তে আমরা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এই যে ক্লাসটা লাইভ হচ্ছে, ক্লাসের থেকে অনেকে দেখছেন। এই যে ক্লাস থেকে 1 ঘন্টা 27 মিনিটের ক্লাস দেখছেন, এই যে এইখানে এই লাইভটা কিন্তু থেকে যাবে, আমরা ডিলিট করবো না। অতএব এখান থেকে আপনারা এই লাইভটা দেখে নিতে পারবেন। আশা করছি সকলে বুঝেছেন। যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই, অবশ্যই আমাদের কোরআনিক এমবিএ গ্রুপ 1 এবং গ্রুপ 2 সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা প্রতি শুক্রবার এবং বুধবার, আপনারা এই শুক্র, শনি, সোম এবং বুধ, এই 3 বারে আপনাদের ক্লাস শিডিউল যা আছে সেভাবে করে যথাসময়ে আপনারা ক্লাসে উপস্থিত হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের এই কোরআনিক আয়োজনে আপনারা উপস্থিত হতে পারবেন। ক্লাস শিডিউল এবং রুটিনটা আরেকবার দেখিয়ে দিব। দেখেন আমাদের কোরআনিক এমবিএর এই আয়োজনটা শুক্রবার এবং সোমবার, আপনাদের 2টো দিন ক্লাস হবে কোরআন অনুধাবনের, এবং নাজিরার ক্লাস হবে শনিবার এবং বুধবার। এভাবে করে সপ্তাহে 4 দিন আমাদের ক্লাস হবে, শনি, সোম, বুধ এবং শুক্রবার। এই 4 দিনের প্রত্যেক দিনে আমাদের ক্লাস হবে 9:30 থেকে 11:30 পর্যন্ত। যারা কোশ্চিন করেছেন কোশ্চিন গুলো নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, খুবই মজা লাগলো। দেরিতে জয়েন করেছি, দেরিতে জয়েন করবেন না ভাইজান। আশা করছি মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস হয়েছে। আচ্ছা, আপনাদের কাছ থেকে যে কোনো একজন ভাইজানকে আমাদের সাথে একটু কথা বলতে পারি? যারা নাজিরাতে আছেন তাদের সাথে দৃঢ় কণ্ঠে বলতে চাই, অনেক দিনের অনেক সম্পর্ক, আমার অনেক ডাক্তার ম্যাডামরা আছেন, ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, আমার ডাক্তার আফরোজা ম্যাডাম, সাবিনা ম্যাডামদেরকে আমি দেখতে পাচ্ছি, ওনাদের সাথে হয়তো আমার কথা বলা হয় না। যারা নারী মেম্বাররা আছেন তাদের জন্যও বলবো, এরকম কোরআন অনুধাবনের মাধ্যমে 12টা ক্লাস পরে দেখবেন অনেক কিছু, অ্যাটলিস্ট নামাজের সূরাগুলা
আরো হৃদয় দিয়ে। আজকে তো আমি অনেক কথা বলতে পারতাম, কথা বলার সময় পাইনি। যেমন অনেক দিন ধরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ কেন হলো, কেন এটা নাহমাদুহু বলতে পারলাম না, কেন এটা ইহমাদু হলো না, কেন এটা আহমাদু হলো না, এরকম কথা হতে পারে। কেন এটা আর রহমানির রহিম হলো, কেন এটা রহমানুর রহিম, এটা আর রহমানির রহিম হলো, রহিমুর রহমান কেন হলো না। এই ধরনের আলোচনাগুলো আমরা থিমেটিক তাফসিরে নিয়ে আসবো, যদি রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমরা এই জিনিসগুলো জানবো। ভেরি যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের কারোর যদি কোনো কথা থাকে, বক্তব্য থাকে, আমি আপনাদের কাছ থেকে একটু কমেন্টস নিতে চাই যে আজকের আয়োজন সম্পর্কে। আমি র্যান্ডমলি যে কোনো ভাইজানের সাথে কথা বলতে চাই, কেউ যদি লিভ করতে চান লিভ করতে পারেন। আমি 2-4-5 মিনিট আপনাদের কাছ থেকে আশা করছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, 11টা পর্যন্ত আপনারা যদি থাকেন, আমরা একটা সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করবো ইনশাল্লাহ। 11টা পর্যন্ত আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। কেউ যদি আমাদের কেউ কিছু বলতে চান, আমি এ পর্যন্ত কথা যাদের সাথে বলেছি তাদের মধ্যে থেকে অথবা XYZ যে কেউ একটু হ্যান্ড রেজ করবেন, আমি কথা বলতে চাই। একটু আগে যে ভাইয়ারা কথা বলছিলেন, কেউ আছেন আমাদের? একটু আগে যাদের সাথে কথা বলেছি, কেউ যদি কিছু না বলতে চান, আমরা এখানে শেষ করব। আমাদের আয়োজনের কেমন লেগেছে বা কারোর কোনো অভিব্যক্তি যদি কেউ প্রকাশ করতে চান, আমি আনমিউট করার, যে কোনো পুরুষই আনমিউট করে কথা বলতে পারেন। আর যদি কেউ কিছু না বলতে চান, আচ্ছা, আনামুল হক ভাই আনমিউট করেছিলেন। আনামুল হক ভাই, আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওয়া ভাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আনামুল হক ভাই। আচ্ছা, আমি অবশ্য যে বললাম, আমি অবশ্য জয়েন করেছি পরে, তারপরও আপনি আবার নতুন করে রিপিট করাতে ভালো লাগলো। আসলে জিনিসগুলো আমি বুঝতে পারলাম আর কি, তিনটা যে আপনি টার্ম ইউজ করেছেন। জি আমি অবশ্য যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আসলে, আর জি কোরআনটাও ছোটবেলা থেকেই ওইভাবেই পড়া হয়েছিল, জেনে বুঝে আসলে কখনো পড়ি নাই। তো জি আপনার এটা আসলে ডিফারেন্ট একটা টেকনিক দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগলো আসলে যে এইভাবে যে টেকনিকে শেখা যায়, এটা আসলে আমার জানাই ছিল না। তো শুকরান, আমরা মনে হয় আলহামদুলিল্লাহ। জি একটা জিনিস এবং পেতে পারছি আর কি, জি আমার কাছে মনে আলহামদুলিল্লাহ, হচ্ছে। আমার কাছে মনে হয়েছে ভাই, আমি একদম হৃদয় থেকে বলি যে আমি একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমি রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে এ পর্যন্ত, যখন আমি 2022 সালে হজে যাই, তখন আসলে মাথাপে দাঁড়িয়ে আমার এই অনুভূতিটা জন্মায় যে আমার কোরআন শুদ্ধ করা দরকার। যে কোরআন শুনে আব্দুর রহমান সুদাইস কাঁদছেন, ইয়াসির আল দোসরি চোখের পানি ঝরাচ্ছেন, নামাজ পড়তে যেয়ে, ফরজ নামাজ পড়তে যেয়ে কাঁদছেন। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি বাংলায় কথা বলতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি, 2-4 লাইন কোডিং করতে পারি, সেটা দিয়ে আমার রিজিক চলে। কিন্তু যে কোরআন রব্বুল আলামিন আমাকে দান করলেন, সেই কোরআনের আমি কিছুই বুঝি না। আমি তো বড় হতভাগা। রব্বুল আলামিন আমাকে কোরআন দান করলেন, আমি সেই কোরআনের কিছুই বুঝলাম না, আমি কবরে চলে গেলাম। এই কোরআন, আপনারা অনেকে আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করবেন যে হ্যাঁ, কোরআনের তো আসলে বোঝার কোনো প্রয়োজন নাই। কিন্তু ভাই, আমার কাছে কথা হচ্ছে, আপনি যখন কোরআন বুঝবো না, সেই কোরআন আমাদেরকে যে নিষেধগুলো করছে, যে আদেশগুলো দিচ্ছে, সেগুলো কি আমার জন্য অনুদিত হবে? আমি কি সেই কোরআনের থেকে, সেই জিনিসগুলোর থেকে বিরত থাকতে পারবো? অন্তপক্ষে নামাজের সূরাগুলো বুঝে নেন। যদি আপনার ভালো লাগে, এখানে আমাদের এই বাংলা ইকরা একাডেমিতে অসংখ্য মেম্বার আছে যারা 2.5 বছর ধরে আমরা চেষ্টা করছি যে কোরআনের গ্রামার গুলো ইংরেজি গ্রামারের আলোকে যেন বুঝতে পারি। আপনাদের তো আজকে শুধু ইসিএম ফেল এবং হরফ দেখানোর চেষ্টা করেছি। আমরা যারা এখন টেন্স মোটামুটি বুঝি, আমি কিন্তু কমপ্লিটলি বলছি যে আমি আলেম না ভাই। আমি এই স্বীকারোক্তি আপনাদেরকে দিয়ে নিই, আমি কিন্তু আলেম না। আমাদের এখানে ক্লাসগুলো ম্যাক্সিমাম টাইমই নিবেন আলেমরা, মুফতিরা, সেই শায়েখরা নিবেন। আমি আজকে অনেক স্পর্ধা দেখিয়ে মনে করেছি যে স্টার্টিং ক্লাসে অনেক আমার জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইরা থাকবেন, তাদের সাথে আমার কোঅপারেশন করতে সুবিধা হবে। ফলে স্টার্টিং ক্লাসে আমি একটা মানে বিশাল যজ্ঞ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। জানি না কতটুকু কি বুঝেছেন। আমাদের মুফতি সাহেবরা ক্লাস নিবেন, এক্ষেত্রে হাফেজ সাহেবরা ক্লাস নিবেন, এবং নাজিরা ক্লাসগুলোতে খুব চমৎকার বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট যে কারি, শাহেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারির হাতে গড়া দুজন কারি আছেন, তারা ক্লাস নিবেন। মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব ক্লাস নিবেন সোমবারে। উনি আমার ওস্তাজুল কুররা, যার হাত ধরে এই গত 3 বছর ধরে আমি তালিম নিতে নিতে এতটুকু শিখার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কোরআন আমার সাথে মোটামুটি জীবন্ত হয়ে উঠছে। তো এই জায়গা থেকে আপনাদেরকে আমি ঔদাত্ত আহ্বান জানাতে চাই, কেন না আপনারা আসলে এগিয়ে আসবেন। টাকা পয়সা কোনো ব্যাপার না ভাই, আজকে চোখ বন্ধ করলে আমরা কবরে চলে যাব। অতএব 2 টাকা 5 টাকার বেরিয়ার যেন আমরা বেরিয়ে আসতে পারি, এরকম কোরআনী ব্যাকগ্রাউন্ডে আমার, হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে যতজন উপস্থিত আছে, আমার ব্যাকগ্রাউন্ডে এখনো বাংলা ইকরা একাডেমি কিন্তু প্রায় 10 জন আমরা কাজ করি। 10 জন কাজ করে আমাদের প্রায় 8 থেকে 9টা প্রোগ্রাম জারি আছে।
8 থেকে 9টা কোরআনিক প্রোগ্রাম আমাদের জারি আছে। এটার পিছনে মাশাআল্লাহ আমি 1 তারিখে আমার প্রত্যেক হাফেজ কারি এবং যত হজরতরা আছেন তাদেরকে 1 তারিখে তাদেরকে আমি সম্মানী যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ বাংলাদেশে যেহেতু প্রখ্যাত আলেমে দিনরা আমাদের এখানে ক্লাস নেন, প্রত্যেককে হাইলি স্যালারি দিয়ে আমি আলহামদুলিল্লাহ তাদেরকে 1 তারিখে তাদেরকে স্যালারি দেওয়ার চেষ্টা করি। এই জায়গা থেকে আপনাদের কাছে এই ঔদাত্য আহ্বান থাকবে যে আমরা এই আয়োজনটাকে যেভাবে করে বড় হৃদয় করে বলেছি যে আমরা সকলকে শেখানোর জন্য অন্তপক্ষে নামাজের এই সূরাগুলো সকলে বুঝে নেন, অবশ্যই আমরা এখানে কোনো রেজিস্ট্রেশন ফি সকলের জন্য রাখলাম না। কিন্তু আপনাদের কাছেও এই আবেদন থাকবে, যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ক্লাসগুলো করতে করতে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি ইকরা ফান্ডে অন্তপক্ষে অংশগ্রহণ করতে চান, যার যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসলে আমাদের এই জায়গা থেকে এইরকম কোর্সগুলো সকলগুলো আমি ওপেন করে দিতে চাই। আমার এই টাকা নেই, আমার কোনো ভাইয়ের টাকা পয়সা নাই, সে যেন এই কোরআনের আলো থেকে বঞ্চিত না থাকে, এই সাহসটা করার চেষ্টা করেছি, এটা যেন বৃথা না যায়, এই আবেদনটাও আপনাদের কাছে রইল। আচ্ছা, আমরা 2জন ভাই হাত তুলে রেখেছেন, একজনকে আমি নিয়েছিলাম, উনি হচ্ছেন প্রফেসর আবু এমডি রহিমুল্লাহ। ভাইজান আপনি কিছু বলতে চান ভাই? জি, আসসালামু আলাইকুম। না, আমি তো আসলে ওই বাংলা ব্যাকগ্রাউন্ডের মানুষ। কমপ্লিটলি জি, আমরা সবাই দীর্ঘদিন বাংলা ব্যাকগ্রাউন্ডের মানুষ। জি বলুন। জি, দীর্ঘদিন ওই যে বাংলা পড়াশোনার সাথে থাকতে থাকতে কোরআনের সাথে আসলে খুব বেশি সম্পর্ক তৈরি করতে পারি করতে নাই। পারি তো নাই, এই করতে পারি আমি নাই। জি আমি আমার স্ত্রী, আমরা 2জন এবছর হজে গিয়ে অনুধাবন করলাম যে না, আমাদের কোরআনের উপরও কিছু পড়াশোনা করা দরকার, জানা দরকার। এই জন্য আমি হজ থেকে আসার পর থেকে চেষ্টা করতেছি আমার যতগুলো সোর্স আছে সব সোর্স থেকে এই কোরআনটাকে ভালোভাবে শেখার জন্য। তো আপনার এই ইয়েটা অ্যাডটা দেখার পরে আমি আজকে যুক্ত হলাম, আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদের সাথে থেকে কোরআনটাকে আরো ভালোভাবে শিখতে পারবো। আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রান। আমার তো হাজি ভাই, আপনার তো এখন হজ থেকে এসেছেন 40 দিন হয়নি, রব্বুল আলমিনের কাবা দেখে এসেছেন। আপনি তো সেই সোনার মানুষ, সেই দামি মানুষ। এবছর রব্বুল আলমিন আপনাকে সেই আরাফা দান করেছেন। অতএব আপনি আপনার মাধ্যমে আমি সকলকে বলতে চাই যে আমাদের এখানে বাংলা ইকরা একাডেমিতে যত শত শত মানুষ আছেন, ম্যাক্সিমামই জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। এবছর আমরা হজে যাওয়ার আগে আমি যে কোরআনিক একটা ব্যাকগ্রাউন্ডের থেকে আমরা একটা হজের ট্রেনিং করিয়েছিলাম। আপনি কি আমাদের হজের ওই ট্রেনিং এ ছিলেন? হজ না, ট্রেনিং এ ছিলাম না, ছিলেন? আচ্ছা ছিলাম আচ্ছা, না। আমি হজে যাওয়ার আগে আমাদের বাংলা ইকরা একাডেমি থেকে শুধু সওয়াবের নিয়তে আমরা চিন্তা করেছিলাম যে হজের প্রত্যেকটা হুকুম আহকাম, যেহেতু আমাকে রব্বুল আলামিন 2022-এ হজ করিয়েছিলেন, এবছর আমি আবার হজ করেছি, 2025-এও হজে ছিলাম। ফলে আমি হজে যাওয়ার আগে আমি এটা প্ল্যান করি যে না, আমি একটা হজ ট্রেনিং এর জন্য ডাক দিই। তো হজের ট্রেনিং করিয়েছিলাম। তো এখানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে 3টা ফরজ, 6টা ওয়াজিব, প্রত্যেকটা জায়গায় একদম এইভাবে করে ভিজুয়ালাইজ করেছিলাম। আমি জানি না যে কারা সেই হজ ট্রেনিং থেকে এসেছেন। হজের প্রত্যেকটা হুকুম আহকাম এবং আমরা প্রত্যেকটা জায়গা থেকে লাইভ সাপোর্ট দিয়েছি। মক্কা মদিনাতে যে অনেক হাজী ভাইদের সাথে আমার দেখা হয়েছিল, তো সেই জায়গা থেকে আমি আসলে ফিল করি যে আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা মানুষ হওয়া দরকার। তো আপনাকে আসলে আমি মন থেকেই বলবো, আমাদের এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, আমাদের এখানে মূলত আরবি ব্যাকগ্রাউন্ডের মানুষ খুব কম, ছাত্র আসলে খুবই কম। মূলত যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা ফিল করি যে জীবনের অনেক পথ আমরা পার করে ফেলেছি। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের অনেক আল্লাহ তাআলা দিয়েছেন, হয়তোবা নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা কোরআনিক সেই নিয়ামতটা নিতে পারিনি। এখনো আমি যখন তেলাওয়াত করি, দিনের পর দিন 2 বছর ধরে আমি কারি সাহেবদের সাথে প্রতিদিন তেলাওয়াত নিচ্ছি, এখনো ওনারা ভুল ধরছেন। আমার কাছে খারাপ লাগে যে এখনো পর্যন্ত আমি তেলাওয়াতটাকে 100% শুদ্ধ বুকে বল রেখে পড়তে পারি না। কেন? এই আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি তো আমাদের বাংলা ইকরা একাডেমিতে পিএইচডি ডিগ্রি হোল্ডার আছে। আইয়ুব ভাই কি আছেন? আইয়ুব ভাই আছেন? আমি জানি না যে আইয়ুব ভাই আছেন কিনা। আইয়ুব ভাই হচ্ছেন আমাদের শিক্ষাবিদ। হ্যাঁ, উনি আহ হচ্ছেন যে হয়তোবা এখন নাই, আপনারা আসলে ইনশাল্লাহ রেগুলার দেখবেন। ডাক্তার আছেন, ঢাকা মেডিকেলের অনেক ম্যাডামরা আছেন, তাদের সকলের কাছে আমি ঔদাত্ত আহ্বান জানাতে চাই, এই কোরআনিক প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে কলুষিত না করি। আমাদেরকে অনেকে বলেন যে আপনারা তো ব্যবসা করেন কোরআন নিয়ে, আসলে এই ব্যবসার কি আছে? আমার কাছে বক্তব্য যে আমরা এতটুকু ব্যবসা করতে চাই না। এই যে যে বড় সাহস করেছি, এ পর্যন্ত 2022-এর পর থেকে আমরা প্রত্যেকটা কোর্সের জন্য একটা একটা হাদিয়া রেখেছিলাম, 500 টাকা, 1000 টাকা, কোনোটা 1000, 2000, 5000, এভাবে করে আমাদের হাদিয়া ছিল। এইবার আমি মনে করেছি যে আমি একটু দেখে নাই, 1 মাসের জন্য পরীক্ষামূলক একটা প্রচেষ্টা চালাই, যে সকলের জন্য যদি কোরআনের জন্য আমরা যদি সব ওপেন করে দিতে পারি, যে সকলে আমার ভাইজানরা যদি এগিয়ে আসেন, এই কোরআনের এই দ্বারটা সকলের জন্য ওপেন হয়ে যাক। এটার জন্য আমরা যদি দেখি যে না সংকলন করতে পারছি, এটা এইভাবে করে জারি থাকবে, চলমান থাকবে। আশা করছি আমরা শেষ করব। আমার আরেকজন ভাইজান হাত তুলে রেখে বা আনমিউট করে রেখেছেন, সম্ভবত উনি হাজি এমডি আমির হোসেন মোল্লা ভাই। আপনার সাথে কথা বলে আজকের আয়োজন শেষ করব। আমির হোসেন মোল্লা ভাই, আসসালামু আলাইকুম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন ভাই? আমির হোসেন মোল্লা, এমডি
আমির হোসেন মোল্লা ভাই আনমিউট করে রেখেছেন, কিছু বলতে চান ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি হয়তো বা কোনো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু এখন আমি ওনাকে শুনতে পাচ্ছি না। আশা করছি যারা কথা বলেছেন, যারা কথা বলবেন, আমাদের প্রত্যেকটা দিনের আয়োজনগুলাতে উপস্থিত থাকবেন, এবং এইভাবে করে যেন আমরা অ্যাটলিস্ট 12টা ক্লাসে হতে পারতো। আজকের ক্লাসে হাজার হাজার অডিয়েন্স, আমাদের এই জুমে 300 জন অডিয়েন্স ধরা সম্ভব, অথচ আমি দেখেছি আজকে 100 জন অডিয়েন্স ছিল। কেন? এই জায়গায় তো আমি আসলে টাকার ব্যারিয়ারটা রাখি নাই, রেজিস্ট্রেশনের ব্যারিয়ার রাখি নাই, কিন্তু আমাদের সময় নাই ভাই। দিন শেষে আসলে আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাবে, আমরা আসলে দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত। আপনাদের কাছে ওদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআনের জন্য অন্তপক্ষে ভাই সময় দেওয়া শুরু করেন। আমাদের রাত জেগে আমরা স্ক্রল করার সময় পাই, আমরা রাত জেগে অনেক কাজে সময় পাই, আমাদের টাকা খরচ করার অনেক জায়গা আছে, কিন্তু কোরআনের জন্য আমাদের সময়ও ব্যয় করতে পারি না, আমরা টাকাটাও ব্যয় করতে পারি না। আমরা অনাথ দুস্থদেরকে টাকা দিতে চাই, কিন্তু আমরা নিজেদের যে উন্নতি করার জায়গা আছে, এখনো পর্যন্ত কোরআনটাকে বোঝার সময় আছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই হায়াত তৈয়বা দান করেছেন, অন্তপক্ষে আমাদের এইরকম টেকনিক্যাল জায়গা থেকে আমাদের যে মেধাটা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন বোঝার জন্য, ব্যয় করার জন্য, সময়গুলো দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, এবং আমাদের এই কোরআনিক আয়োজনে আপনারা উপস্থিত হবেন। আমরা সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করব। আগামীকালকে আমাদের নাজিরা ক্লাস থাকবে। একইভাবে আগামী সোমবার আমাদের আব্দুল্লাহ তামিম শাইখের, আমাদের উস্তাজুল কোরআন মুফতি আব্দুল্লাহ তামিম শাইখের ক্লাস থাকবে। একইভাবে আমাদের পরবর্তীতে প্রত্যেকটা আয়োজন সপ্তাহে 4 দিন আপনাদের উপস্থিতি কামনা করছি। আজকের আয়োজন এখানে শেষ করব। আমাদের সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ করতে চাই। আসেন আমরা দুরূদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার ইয়া রব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। ঈশান নামাজের শেষান্তে দীর্ঘ সময় আপনার কোরআন বোঝার নিমিত্তে এরকম একটা কোরআনিক ক্লাস নিয়ে, অনেক দাড়ি পাকা ভাইকে নিয়ে, অনেক কাবা জিয়ারত করা মানুষকে নিয়ে, ইয়া রাব্বুল আলামিন আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করেছি, কোরআনের বুক থেকে গুটি কয়েক শব্দগুলো বোঝার চেষ্টা করেছি। যে শব্দগুলো আমরা চেষ্টা করেছি সেই শব্দগুলো আমাদের হৃদয়ে গেঁথে দেওয়ার তৌফিক আপনি দান করেন, হৃদয়ে গেঁথে নেওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআন যেন আমাদের জন্য জীবন্ত হয়ে ওঠে, প্রস্ফুটিত হয়ে ওঠে। কোরআনের আলোগুলো, কোরআন তো আপনার নূর, কোরআন শেফা, কোরআন হুদা। ইয়া রাব্বুল আলামিন কোরআনের বুঝ যেন আমরা বুঝতে পারি তার তৌফিক আপনি দান করেন। আমাদের এই কোরআনিক এমবিএ প্রোগ্রাম, ইয়া রাব্বুল আলামিন কোরআন শুদ্ধ করার প্রোগ্রাম, কোরআন বোঝার প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে আপনি কোরআনময় করে দেন। ইয়া রাব্বুল আলামিন কোরআনের ছাত্র হয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায়। ইয়া রাব্বুল আলামিন আমরা কোরআন শিখবো, কোরআন শেখাবো। ইয়া রাব্বুল আলামিন কোরআন যেন আমাদের জন্য শাফায়াত করে তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সেও টেকনোলজির অবদানে ইয়া রাব্বুল আলামিন আমরা যারা যেখান থেকে যেভাবে করে যুক্ত হচ্ছি, আমাদেরকে কোরআনের এই ক্লাসকে সর্বোচ্চ রকমের প্রায়োরিটি দেওয়ার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে তৌফিক, ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে, ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের চাওয়া ইয়া রাব্বুল আলামিন এরকম কোরআনিক ক্লাস শিখতে শিখতে আমাদের যে ভাইরা ইয়া রাব্বুল আলামিন কবর দেশে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করেন। ইয়া রাব্বুল আলামিন কোরআনিক এই শিক্ষাগুলো আমাদের হৃদয়ে আপনি ধারণ করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো হাদিসের আলোকে আমরা শিখতে পারি তার তৌফিক আপনি দান করেন। আমাদেরকে এই শিক্ষাগুলো নেয়ার মতন ধৈর্য, আগ্রহ, ইয়া রাব্বুল আলামিন সুস্থতা আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন মেধাশক্তি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সারা দেশের মধ্যে ইয়া রাব্বুল আলামিন অসুস্থ বিমারি যারা আছে, ইয়া রাব্বুল আলামিন সারা দেশে ইয়া রাব্বুল আলামিন অসুস্থ জ্বর জরারি চলছে তাদেরকে আপনি সুস্থতা দান করেন। ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ বিমারি আছে তাদেরকে আপনি সুস্থতা দান করেন। এই ক্লাসের মধ্যে যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা যেখানে আছে তাদেরকে আপনি ইসলামের হুকুমতের উপর আমরা থাকতে পারি তার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে যখন আপনি মৃত্যু দান করবেন, কুরআন আল্লাহ মানুষ বানায় আপনি মৃত্যু দান করেন, কোরআনের ছাত্র হিসেবে মৃত্যু দান করেন। ইয়া রাব্বুল আলামিন এই বাংলা ইকরা একাডেমিকে আপনি কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মানুষ বানায়া ইয়া রাব্বুল আলামিন সহজ মৃত্যু দিয়ে আপনি মৃত্যু দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।